যখন দুইজন বের হয়ে যায় নুরুদ্দিন জঙ্গি ওদের পিছনে পিছনে যায়। ও বাজান, মা ফাতিমার বাড়ি যেখানে মসজিদে আলী যেটাকে বলা হয়, এর পাশে ওরা একটা ঘর ভাড়া নিয়েছিল। ওখান থেকে সুড়ঙ্গ পথ খনন করে করে মসজিদ নববীর পাশ দিয়া, বাবে বদরের পাশ দিয়া এরা সুড়ঙ্গ পথ খনন করেছিল বাবা। খনন করতে 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 এমন পর্যায়ে চলে আসছে আমার নবীর পা দুইটা দেখা যাইতেছে। নুরুদ্দিন জঙ্গি ঘরের মধ্যে ঢুকতে চায়, ঢুকতে দেয় না, তরবারি নিয়ে তারা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। নুরুদ্দিন জঙ্গি গোয়েন্দা বিভাগকে বলতেছে, যেমনে পারো দরজা ভাঙো। দরজা ভাঙিয়েই দেখে ওই সুড়ঙ্গ পথের উপর একটা খাট দেয়া, এরপর একটা পাটি বিছানো, ওবাজানের পর একটা ডাল দেয়া, ওবাজান ডালগুলাকে লাত্তি দিয়ে ফেলায় দিয়া নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুডারে কুত্তার মতো কোবাইয়া বাইন্দা। নুরুদ্দিন জঙ্গি একটা টর্চ লাইট নিয়ে বাবা ভিতরে ঢুকছে। মাত্র অল্প একটু জায়গা যাইবার পরে, কিছু সময় যাইবার পরেই দেখে পুরা গর্তটা আলোতে আলো। এই আলোটা করতে গিয়ে আসছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমাতের নবী নবীর পায়ের আলোতে, জিসম মোবারকের আলোতে সব গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি একা একা গর্তে ঢুকছে, কাউকে সাথে নেয় নাই। নবীর কবরের পাশে যায়। দুনিয়ায় বাজান কোন রাজা বাদশা, কোন সাহাবী ইন্তেকালের পরে আমার নবীর জিসম মোবারক হাত দিতে পারে নাই। মাত্র একজনই পারছে আমার নবীর বডিটায় হাত দিতে, তার নাম হলো নুরুদ্দিন জঙ্গি। তুমিও যদি আমার নবীর স্বপ্নের ভিতরে বুকে নিতে চাও, চোখের পানি দিয়ে নুরুদ্দিন জঙ্গির মতো দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি আমার নবীর পাও দুইটারে, কদম দুইটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, নবীজি আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আবার ভুল হয়ে গেছে, আবার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমি মদিনার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমি আপনার রওজাটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এ আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, আমার মাওলাই কারীম। নুরুদ্দিন জঙ্গি যখন কাঁদতে কাঁদতে নবীর পাও দুইটা ধরিয়া বেহুশ হয়ে গেলেন, ওই অবস্থায় নবী নুরুদ্দিন জঙ্গির গায়ের মধ্যে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলে, নুরুদ্দিন রে, আমি একটা কারণে আমি তোরে ক্ষমা করে দিব। আমি আর আমার দুইটা শ্বশুর আবু বকর ওমর সহ পুরা কবরটারে 100 ফুট মাটির নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবা। এই যে রওজা মুবারক যে আপনার আমি গেলে দেখি, এইটা কিন্তু নুরুদ্দিন জঙ্গি সীসা দিয়ে ঢালাই দেয়া, 100 ফুট মাটির নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দেয়া। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী এই চাঁদে 27শে রজব যখন এই ফিলিস্তিনে গেলেন গো বাবা, আমার নবী যে দেখে দুনিয়ায় যত নবী আসছে সব নবী বাজার কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। জিব্রাইলও দাঁড়ায় গেছে, মিকাইলও দাঁড়ায় গেছে। পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, এমনকি 8 জন ফেরেশতা ও বাজার এই 7 আসমানকে কাঁধে করে রেখে দিছে। কারণ আমার আল্লাহ 7টা আসমান মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাখছে। এ বাজার এই 8 জন ফেরেশতাকে আমার আল্লাহ ওদিনকে আমার নবীর পিছনে পাঠায় দিছে। নবী আমার ইমামতির জন্য দাঁড়ায় গেছে, নামাজ পড়ায় ফেললেন। নবী নামাজ পড়াবার পরে মনে মনে ভাবলেন, এত মানুষ কোথার থেকে আসলো? ও জিবরাইল,
এটা কোন জমিন গো? নবী এই বাইতুল মুকাদ্দাস জাতির পিতা ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান বানিয়েছে ইসহাক নবী। ও নবী ইসহাক নবী বানাইছে, ইব্রাহিম নবী কাঠামো গেড়ে দিছে, আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল নবী আর ইব্রাহিম নবী। ও নবী এই জমিনটা আমার আল্লাহর কাছে অনেক দামি। আমার নবী বারবার বলে, জিবরাইল রে, আমি কি আমার বাবা ইব্রাহিমকে এক নজর দেখবো না? নবী দেখতে পারবেন, শুধু ইমামুল মুরসালিন খেতাবটা নেন। ও বাজান, এখন দিলটা নরম করে ফেলবেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, নবী আমার সালাম শেষ করলেন। দ্বিতীয় আসমানে বাবা ইয়াহইয়া ঈসার সাথে দেখা করলেন। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা করলেন। এবার আপনি চোখের পানি ফেলায় কাঁদবেন। ও বাজার, সপ্তম আসমানে যখন জাতির পিতা ইব্রাহিমের সাথে আমার নবী দেখা করতেছে বাবা, হঠাৎ করে আমার নবী দেখে দুইটা ছেলে দেখা যায় পরিচিত। চেনাছে না মনে হয়? দুইটা ছেলে। মারহাবা বলেন না? নবী একটু সামনে আগায় দেখি আর কেউ না, এরা নবীর দুইটা ছেলে ইব্রাহিম আর কাসেম। কেউ কেউ বলেন কাসেম আর তাহের আব্দুল্লাহ, কারণ এরা মদিনায় থাকতে মারা গেছে। দরকার মারহাবা। এবার কানবেন, যাদের বাচ্চা ছোট্টকালে মারা গেছে, আপনাদের নাজাতের একটা উসিলা বানাই দিয়ে যায় আমার মায়েরা। বাজান, কেউ যদি তার জীবনকে দুরূদ দিয়ে সুন্দর করে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি দুরূদ দিয়া প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে 40 বার দুরূদ পড়ে, আল্লাহ তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো করে দেবে। সে নবীরে স্বপ্নে দেখতে পারবে। আমার নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই? আসতে কয়ে নিয়ত আছে। আমি যদি কইতাম আপনি বঙ্গবন্ধুর জিকির 100 বার নিলে শেখ হাসিনা আপনার বাড়িতে আইবে। বুড়া চাচাই কইতো জীবনে বাঁচি আর মরি 100 বার কি 500 বার করুন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ঠিক না বেঠিক? জোরে আরো আগ করে মনে ব্যর্থ প্রেমী শেখ খাইছে বেড়ায়। ও আছে বইছেন, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন, কিরকার বিড়ালের মতো আওয়াজ দিবেন, বাঁচবেন কয়দিন? আওয়াজ মজ দিয়েই মরেন। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। সব বেটা বাঘ হয় দেখবেন ইমাম মসজিদের কাছে গেলে, ওরে বাবা রে বাবা, যত জ্বালানি যত পুরানি সব ইমাম আর মসজিদ। বোর কাছে গেলে বিলাই, ওয়াজে আইলে বিলাই। কথা কন না কেন? ইমাম বেডারে জ্বালাইতে জ্বালাইতে একবার অঙ্গার বানায় রাখছে। বেটা বাদ দইয়া 5 ওয়াক্ত নামাজি বড় দরকার। আল্লাহ ওই মগাড়ারে লুল্লা বানাই দাও, আল্লাহ ওরে লুল্লা বানাই দাও, আল্লাহ লুল্লা বানাই দাও। ঠিকই একদিন আল্লাহ বুনিয়া লাইছে, ওজুখানায় সিটে পড়ে কথা কর না কেন? সবই তো বুঝে না। অতএব একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কি গুনাহ? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ। এখন ভালো করে সুদ খাওয়া। এই যে দুলাভাইরা বহে, এই দুলাভাই কইছি শালা কই নাই, বহ মানে পাটি দাও, পথের উপরে পাটি দাও। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। আমি আমার জীবনে এমন মাঠ কোনোদিন দেখি নেই।
এই দিকে গেছে গার এই দিকে আর সিফা মন্দির ইন্দুরের গথের মধ্যে একবারে মাথা পর্যন্ত চোখেও মালুম আহে না। আল্লাহ যারা আমার সামনে বসছে সবাইকে জান্নাতি বানায় দাও, এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, এদেরকে আমার সঙ্গে দোস্ত বানায় দাও। এই দোয়াগুলা যারা পাবে না, যারা প্যান্ডেলের বাইরে আছে, আমি কমিটির ভাইদেরকে বলবো মোটামুটি আপনাকে দোকানের কালেকশনটাও শেষ হয়েছে না, এখন দোকানটা বন্ধ করে দেন, দোকানটা বন্ধ করে দেন। কারণ এখানে দোকানের কারণে মাহফিলের অনেক ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব হয়। আল্লাহর শকর দোকানদার ভাইরা, আপনারা এই 3 দিন অনেক দোকানদারি হাউসফুল বাম্পার দোকানদারি করছেন, এখন মোটামুটি অফ করে দিয়া আপনারা ওয়াজ আইসা বলেন। এরকম দোকানদারি আগামীকালকে কে করবে কেউ জানে না। অতএব সবাই আমার সাথে আওয়াজ দিবেন, এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। গতকালকেও যে অবস্থা ছিল, ওয়াজ হওয়ার পরিবেশ ছিল না। গতকালকে মুষলধার বৃষ্টির মধ্যে ওয়াজ করছি দাউদকান্দি, ওরে সুবহানাল্লাহ, ছাতি ফুটাই ওয়াজ শুনছে আমার, একটা লোকও মাঠের থেকে যায় নাই। আপনারা যে কজন লোক আসছেন এর 5 গুণ লোক হয়েছে গতকালকে বৃষ্টির মধ্যে। তখন আমি বুঝছি যে ইলিয়াস রহমান জিহাদির কত ভক্ত আল্লাহ পাক দান করেছে। তোমাদের মতো যুবক ছেলে একটাও যায় নাই। এই সোয়েটার খুলে মাথায় দিয়ে বয়ে গেছে, সোয়েটার বেচছে, শার্ট বেচছে, এর বড় বয়ে গেছে এই শীতের মধ্যে গতকালই রাইতে। আর আপনারা তো শুনলাম আপনারা মসজিদে লয়ে গেছেন, আপনারা তো একটু আপারের লোক, তো আপনারা তো একটু বড় লোক, এর লেগে আর কি মাঠে দেন নাই, কিন্তু ওরা শুনছে মাঠের মধ্যে বইয়া। আল্লাহু আকবার, আল্লাহু। গতকালকের ওয়াজটা ইউটিউবে আইসা বলছে, এ মাইক এমন কে রে ভাই, স্পষ্ট কর, এত বড় একটা মাইক কি লেগে স্পিকার দিয়ে থই দিয়েছে ভিতরে, একটা মাইক ওই কোনায় লাগাইতে আমার খুশি করার লেগে। এই আমার দিকে তাকান, অগকাম রকম রে, আপনার কাম আপনি করেন। টন বেস বাড়াও তো, মাস্টার বাড়াও তো, টন বেস বাড়া, ওই স্পিকার আর পিছনে এলো একসাথে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন? জোরে বলেন, আরো জোরে। সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব সবাই লাস্ট মোনাজাত কোনো থাকবেন তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এই কামটাই করলেন, যাক যেটা হয়েছে হয়েছে, ভুল হয়েছে। আমি জানি সবাই থাকবে ইনশা ইনশা। এ ধরায় পৃথিবীতে একজন মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন যার জীবনে কোনো কলঙ্ক নাই, ঠিক না বেঠিক? এ ধরায় একজন মাত্র মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমি আমার নবীর এক একটা প্রশংসা করব। চাচা, যদি কবরে যে আমার নবীরে দেখতে চান, নবীর সুপারিশ পাইতে চান, আওয়াজটা দিবেন সেরকম ভাবে একবার বলবেন, পৃথিবীতে এমন একটা মানুষ আমার নবী, দুনিয়ার সব নবী এক একজনের এক একটা প্রশংসা আছে। যেরকম আদম আলাইহিস সালামের সাথে আছে আদম সফিউল্লাহ, কি নাম? জোরে কম। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইদ্রিস নবিউল্লাহ, তারপরে নূহ আব্দুল্লাহ, যেরকম মারহাবা। এরপরে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, জবিহুল্লাহ, যেটাই বলেন। তো যখন এই নামগুলা দেয়া হইল, তখন ফেরেশতাদের জগতে, রুহুর জগতে আমরা বলছিলাম আমার নবীর পক্ষে, আল্লাহ আদমকে দিলা আদম সফিউল্লাহ, ঈসাকে দিলা রূহুল্লাহ, ইব্রাহিমকে দিলা ইব্রাহিম জবিহুল্লাহ,
মালিক রে আমার নবীরে তুমি কি দিলে? এই দুনিয়ায় যত নবী আসছে বাবা, সমস্ত নবীর সাথে এক একটা প্রশংসার পাত্র আছে। সব নবীর সাথে এক একটা লকব লাগায় দিছো। আমার এতিম নবীর সাথে কি আছে গো? আমার মালিক বলেন দুনিয়ার সব নবীর প্রশংসা এক পালায় যদি দেয়া হয়, আমার নবীর প্রশংসা আমি আল্লাহ একজনের জন্য রাইখে দিয়েছি। এই জন্য কবিতার ভাষায় বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন, নবী আমার, হয় না হয় না, আরো মিষ্টি সুরে, নবী আমার। নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। নবী আমার। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কত সুন্দর তোমার নবীরে নিয়ে গোসল খায়। এ বাজার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে যত মানুষ দেখছি মদিনায়, আমার নবীর মতো সুন্দর মানুষ কোথাও দেখিনি। সুবহানাল্লাহ। বাইতে যে কই আরো জোরে বল, আমার নবীর চাইতে সুন্দর মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। এই মানুষটা এই চাঁদে আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, 5 ওয়াক্ত নামাজ আনছে। আরে এই 5 ওয়াক্ত নামাজ তারপর ঘরে বইয়া বইয়া অনেক ঘুরে আছে, ভরে না কথা কর না কেন? এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ অনেক মহিলা আছে টিভি দেখে নামাজ পড়ে না। অনেক মহিলা আছে ইন্ডিয়ান সিরিয়াল দেখে, সারা রাত দিন বইয়া খালি নাজায়েজ ছবি থিয়েটার দেখে, নামাজ পড়ে না। এরা মনে করে জান্নাত কিনেই ফেলেছে। ঠিক না বেটি? নামাজ দরকার আছে না নাই? যুবক ভাই তোর পাও দূরে দূর ছেড়ে ভাই, এই দুনিয়ায় নামাজ ছাড়া কোনো উপায় নাই। ঠিক না? এই সাথে যখন নামাজটা আসছে পড়ার দরকার আছে না? এই দুনিয়ায় যারাই দেখবা আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। হ্যাঁ, এমন একটা বাচ্চা ছিল, নাম কয়ে দে, তোর যুবক মানুষ তো আজকে যুবক লই কি কোন এই ওয়াজের আয়োজন দেখি কারা? নুরুল আল নূর না আলানুর ইসহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন প্রকল্পে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আবু সাইদ মেম্বার। কই মেম্বার কই? আসে নাই? আইব না? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুম আহমেদ সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক নুরুন আলী মমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দর নাম আসছে। মাহফিল ইন্তেজামী কমিটির মুখ্যে মোহাম্মদ আলী, আব্দুল হামিদ, নুরুল হক, জাকারি হাসান ফায়েজি, মঞ্জুল হক ভুইয়া, ইব্রাহিম খলিল, নিয়ামত আলী, আব্দুল হালিম, রিয়াজউদ্দিন, ইব্রাহিম দপ্তরি সহ অনেক উলামা একরাম আমার ডানে বামে স্টেজের ভিতরে চেয়ারে বসে আছেন। বিশেষ করে এই মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আসাতাজা একরাম সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। মারহাবা বলেন তো বাবা, এই জমিনের মালিক কে? কে? চেয়ারম্যান, মেম্বার, প্রধান অতিথি তাই বলেন। চেয়ারম্যান সাহেব বসতে দেন।
ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? দুজনে একসাথে আইছেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মাইকটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না, তবে দুইটা স্পিকার আমার দিক ঘুরাও তো। তোমার বাহিরে ফাটাইতেছো, ভিতরে এরকম করতেছে কেন বেড়া? দুইটা স্পিকার খালি দিয়ে তুইছে, খালি বুয়া ওয়া দিলে কামে ওয়া দিলে আওয়াজ শুনাইতে পারবা না। ওইটা দিলে তুমি এদিক করতে পারবা না, তুমি স্পিকার ঘুরাও আর ওই পাশেরটাও ঘুরাও। সাতার মাথা আছে। আল্লাহ এদিকে দেখান, মাইকেলা যা করে করুক, আপনারা আমার দিক দেখান। আপনারা শোনা যায় তো? আওয়াজ বুঝেন না? কথা কও, বুম ধরে বইছে পাঁচা পাইতেছে বেটা, কথা পাই না। এখন বোঝেন তো ইনশাল্লাহ? বলেন তো ইনশাল্লাহ। এখন আপনাকে মাহফিল পুরা পরিপূর্ণ। প্রধান অতিথি হয়েছে, সভাপতি হয়েছে, প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় বক্তা আমার ভাই, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে উনি রাস্তায় অনেক কষ্ট করছে, ওনার পরে খারাপ ধারণা করা যাবে না। শাহজালাল ভাই অনেক কষ্ট করছে আপনাকে মাহফিলে ধরার জন্য। তো উনি অনেক দূরের থেকে আসতেছিল, তো এই জন্য একটু সমস্যা হয়েছে। মাহফিল কমিটিকে বলবো তাকে যথারীতিভাবে সম্মান প্রদর্শন করা হোক, যেরকম আমিন। বিপদাবাদ হতেই পারে, তাই না? আমার অনেক সময় বিপদ হয়ে যায়, মাহফিলে যাইতে পারি না, গাড়ি নষ্ট হয়ে যায়, নাহলে গাড়ি চলার পথে তাকে অ্যাক্সিডেন্ট করে গেছে। অনেক মাহফিল আমার জীবনে হয়েছে। যাই হোক, আজকের মাহফিলে যিনি আমার দ্বিতীয় বক্তা ছিলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, শাহজালাল মাদারীপুরি। তারপরে আপনাদের এলাকার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি মুফতি আব্দুল্লাহ আল আনসারি, কুদরত আলী মাস্টার সাহেব সহ মাহফিল পরিচালনায় অনেক উলামা ইকরাম এখানে আছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই, যেরকম আমিন। তাহলে আমি আপনাদের সামনে বলতে চাই, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে। বর্তমানে লড়তেছে একজন, পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর জালিম, ওর নাম হলো বিনিয়ামিন নেতানিয়াহু। এই বেজন্মাটা হলো ইসরায়েলের প্রেসিডেন্ট। কথা কন না কেন? ওর জন্মের ঠিক নেই। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যাদের কোনো বিয়ে নাই, সবচেয়ে নির্লজ্জ বেহায়া, সেটা হলো ইহুদির বাচ্চারা। এরা একজন দুইজন নবীকে হত্যা করে নাই, হাজার হাজার নবীকে জবাই দিয়েছে। এমনকি আমার নবী দুনিয়ায় আসার আগে, হাজার হাজার বছর আগের থেকে ওরা তারকা গুনা গুনা রিসার্চ করতেছিল, নবী মুহাম্মদ নামে একজন নবী আসবে, ওরা হত্যা করতে হবে। আপনারা জানেন সূরা দুহার তাফসিরে আসছে কোরআনে, যেদিনকে আমার নবী দুনিয়ায় আসলেন, এই বেজরমাগুলা সারা দুনিয়ায় খুঁজতেছিল যে কোথায় এই বালকটা জন্মাচ্ছে। কিন্তু আমার আল্লাহ তার নবীরে এমন জায়গায় জন্ম দিয়েছে, একটা অজপাড়াগা, যা শত শত কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর ছিল না। মক্কা এখনো পর্যন্ত, মক্কার হেরেমের 6 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে কোনো বাড়িঘর পাবেন না। কথা বল না কেন? এই ডিজিটাল যুগেও বাড়িঘর নেই। রাজ থেকে 1400 বছর আগে, 1445 বছর আগে কোনো বাড়িঘরই ছিল না। আমার নবীকে এমন একটা অজপাড়াগায় জন্ম দিলেন যেখানে মানুষের আসা যাওয়া কম ছিল। যদি ওরা খুঁজে পাইতো আমার নবীর মায়ের বাড়িটা, বাবার বাড়িটা, ওরা নবীরে মেরে ফেলত। কথা বল না কেন? জোরে কর। ওরা যখন নবীরে মারতে পারে নাই, এমনকি মৃত্যুর পরেও ওরা নবীরে ছাড়ে নাই। আপনারা জানেন আমার নবীর লাশ উঠাইয়া নিয়ে যেতে চাইছে, পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবি না, ইনশাআল্লাহ বলেন। জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে যাই। দেখেন, ওরা জীবদ্দশায় নবীর মেরে ফেলার চেষ্টা কম করে নাই, মরার পরে নবীর লাশ উঠাইয়া তারা
কেটে টুকরা টুকরা করে সে আরব সাগরে ভাসিয়ে দেবে, লৌহিত সাগরে। এই প্ল্যান করে দুইজন বেঈমানকে মদিনায় পাঠানো হয়েছিল, আপনারা জানেন। একজন নাম ডেভিড, একজন নাম কেলিক্স। একটু পিছনে হেন তো পিছনে হেন, ওই যে বাইরে আমার দেখতে পারতেছে না, খালি উকি ঝুঁকি মারতেছে। আপনারা তো স্টেজে বলছেন সভাপতি সব, আর একটা পিছনে হেন দাদা ভাই, একটু পিছনে হেন। ওই যে আমার বাজানটা দেখতে আমার খুব কষ্ট হইতেছে, আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, মারহাবা বলেন। এ বাজান এদিকে দেখেন, যখন ডেভিড আর কেলিক্সকে মদিনায় পাঠানো হইল, এদের পরিশিক্ষণ দেওয়া হয়েছে মরুভূমির পাথরি জমিন কেমনে কোদাল দিয়ে কাইটা কাইটা নবীর কবর পর্যন্ত যাওয়া যায়, এটা পরিশিক্ষণ দিছে অন্তত 1 বছর বইয়া। যখন 1 বছর বইয়া পরিশিক্ষণ দিয়া মদিনায় পাঠাইছে, দাওয়াত ও তাবলীগের নামে বন্ডামি করে। বাজানরে এবার আমার দিকে তাকান। তদনন্তিন কালে বাদশা ছিল নুরুদ্দিন জঙ্গি, কি নাম? তখন এই মক্কা মদিনা শাসন করত তুর্কির বাদশা। তুর্কিরা ছিল মক্কা মদিনার শাসক বাবা। নুরুদ্দিন জঙ্গি যখন রাতের অন্ধকারে ঘুমিয়েছে, বিশ্ব নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন রে, এই মদিনা আমার অনেক কষ্টের মদিনা, এই মদিনায় যদি আমার লাশ উঠাই লয়ে যায়, এই মদিনা থাকবে না, আগুন লেগে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি হলাম রহমাতাল লিল, জোরে রহমাতাল লিল। দুনিয়ার কোন নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বলে নাই। নুরুদ্দিন রে, যদি আমার লাশে ডেভিড আর কেলিক্স আর একটা রাত্র সময় পায়, ওরা কিন্তু আমার লাশের মধ্যে হাত দিবে। আমার লাশে হাত দিলে মক্কা মদিনায় আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঘোড়াকে বললেন, ঘোড়া, একদিনের ভিতরে আমার মদিনায় পৌঁছে দিবি। আমার মাওলার হুকুমে আমার মদিনায় পৌঁছে দিবি। আমি জানি তুই ঘোড়া আমার মাওলার হুকুম ছাড়া চলবি না। যত নদী নালা, যত খাল বিল সামনে বাজবে, পাহাড় পর্বত সবকিছু আবার ঠিক করে তুই আমারে মদিনায় লয়ে যাবি। বাজানরে, আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে বলো, যায় কি যায় না? নুরুদ্দিন জঙ্গি ঘোড়ায় চাবুক মারলেন। মাত্র 1 রাত আর 1 দিনের ভিতরে ঘোড়া মদিনার ভূখণ্ডে ঢুকে পড়লেন। এই সুবহানাল্লাহ, আস্তে কইও না, আরো জোরে কও। মদিনার ভূখণ্ডে যখন ঢুকে পড়েছে, নুরুদ্দিন জঙ্গি মদিনায় ঢুকেই ডিক্লার দিলেন, একটা পুরুষ বালেক ছেলে মসজিদে নববীতে ইশা রক্তে ঢুকবে, সারা রাতের ভিতরে বের হতে পারবে না। পুলিশ বাহিনী বলে, স্যার আপনি তো ইনফরমেশন ছাড়া, আপনি কোনো গোয়েন্দা বিভাগ ছাড়া এইভাবে আসেন না। মানে প্রধানমন্ত্রী, আমার গোপালগঞ্জের রত্ন, আমার টুঙ্গিপাড়ার রত্ন, হঠাৎ করে যদি কোনো গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই এবং যা কিছু আছে গোয়েন্দা বিভাগের খবর না দিয়ে আপনাকে নারায়ণগঞ্জে আসে, কেমন হইব? ছদ্মবেশে কন্ত, যেটা কল্পনার বাইরে, ঠিক না? ঠিক, জোরে কর, আরো জোরে। আপনাকে মন খারাপ, 3 দিন ওয়াজ শুনে শরীর মেথাই গেছে কেমন? 3 দিন তো গানও শুনলাম। ওয়াজের মাঠে বই আওয়াজ দিবেন, মনে করবেন সত্যিকার আপনি মুসলমান মুসলমান মুসলমান। কথা কর না কেন? আজকে ইহুদি নাসারারা মুসলমানের কি ভয় পায় জানেন? মুসলমানের এই আওয়াজটা। মুসলমানের কাছে কোনো ছাতাও নাই। মুসলমানের কাছে কি আছে? কোন নাই, ভালো একটা
অস্ত্র নাই, কোনো ট্যাঙ্ক নাই, কোনো জেট বিমান। ওরা এরপর ভয় পায় কেন জানেন? এই মুসলমান একটা চাপা আছে, এই চাপার মধ্যে একটা জোর আছে, সেটা হলো লিল্লাহে লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা জানেন মিস্টার বুশ যেদিনকে টুইন টাওয়ারে আক্রমণ করে, বুশ কিন্তু তখন পাশে আছে হোয়াইট হাউসে, হোয়াইট হাউসের পাশে অফিস করতেছিল। যখন শুনলো টুইন টাওয়ার আক্রমণ করছে, ও অন্তত 1 লক্ষ বর্গ কিলোমিটার উপরে যে বিমান লেগে উঠেছে। চিন্তা করে হোয়াইট হাউস বা ধুইয়া টুইন টাওয়ার আক্রমণ করছে কই, আর ওজ উপরে বয়ে রয়েছে। মনে রাখবেন, মুসলমানের নাম শুনলে বেঈমানের বাচ্চারা অগো প্রত্যেকটা পশম খাড়ায় যায়। কথা কন না কেন? আরো জোরে কর। একটা ঘটনা শুনছি, মিস্টার বুশের মাথায় কিন্তু চুল একবারে পাতলা, একবারে কটা বান্দরের মতো। তো ওটা তো চিরুনিতে লাগে না, কাটতেও পারে না নাপিতে। নাপিত মনে মনে চিন্তা করে ওর চুল খাড়া করি কেন, হইয়েই থাকে। তো চুল কাটতে যে খালি একদিন খালি কইতো লাদেন মনে হয় কোন জায়গা জানি আছে, এই কথা কল লোকের চুল খাড়া গেছে। চিন্তা করেন, লাদেনের নাম শুনলে চুল খাড়ায় না। যার চুল খাড়ায় তাহলে সব জায়গায় কেমন খাড়ায় তাই চিন্তা করে। এই মুসলমানের বলা, মুসলমানের কোনো কিছু নাই, একটা চাপা আছে। আমি আর ওয়াজি বলবো না, রুসা থাকুন, আওয়াজ নাই, রোজ নাই। এই বউ না করছে নি, তোমার বুড়াটা আগ করে চাই না। এগুলো কোটনা কথা কইতে দেন, দোকানের সামনে চা খায় আর খালি বলছে গিবাত আছে না। আরে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ইমামের পিছনে নামাজ পড়ে, ওই ইমামের বদনাম মাগরিব পর্যন্ত বুড়া খালি কইতি মইরা যে যাবে বুড়া শয়তানটা, তারপরে বদনাম করে। এই চেয়ারম্যান বেড়ে এত কাম করবো, হেরবার আইকে কথা কর না কেন? চেয়ারম্যান আজকে খুশি হইল, কোন কোন হুজুর এই বুড়ে গুলো বড় শয়তান, এগুলো ফেস লাগাই রাখে। কথা কর না কে? আমি কই নাই, আল্লাহ কইছে এগুলো বড় বদমাইশ। খাইয়া কোনো কাম নাই, বোর কাছে বেইল নাই, পুতের বউ ধাক্কা কয় মসজিদে থাকতে না, হ্যাঁ বই থাকবে। তোমার যন্ত্রণা টিভি দেখতে না, কিচ্ছু দেখতে না, বইয়া বইয়া গেলে বুড়া বেড়া বুড়া। তুমি থাকবে এখন মসজিদে, বোর যন্ত্রণায়, পুতের বোর যন্ত্রণায়, মসজিদে আহ একটা তসবি লইয়া, এ তসবি লইয়া এখানে বইয়া গিবাত কয়। আরে মুয়াজ্জিন দেখছিলাম একটু আগে, নাই রে আরে মোটরটা সাইরা থেকে খাদেম সব কই গেল রে। কথা কর না কেন? রাগ করে না। আপনাকে নারায়ণগঞ্জে নাই, এটা হলো আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ, আমার বাড়ি কেরানীগঞ্জের ঘটনা। এখানে আসেন এরকম কোট না, ওরা ধৈর্য একটা আশার দিবে, ওরা সমাজের কি। কথা কর না কেন? জোরে কর। মুসলমানের কিচ্ছু নাই, মুসলমানের একটা চাপা আছে, দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে মুসলমান। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি বেজরমা ইসরায়েলের পক্ষে নয়, উনি একমাত্র ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন যদি যাওয়ার কোনোদিন সুযোগ হয়, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, তুই খারা তো খারায় দে, হিজলা বিটিকে মতো খিরি দেশ তোরা। এখন তো শরীফ থেকে শরীফ হয়ে জায়গা। আরে কোন জামানে আইলাম রে, সেরা থেকে বলে লেডিস লেডিস হয়ে যায়। কি গল্প শুরু করছে আমার যুব সমাজের, পুরা পঙ্গু বানায় হেলাইতেছে। কথা ঠিক না বেটি? এরা যে কারাগে মাথার মধ্যে ইন্দুরের সাউ ঢুকাই দিছে রে। আল্লাহ তুমি ওকে হেদায়েত নসিব করো। জোরে কর, আরো জোরে। বাজান ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, এটা সব ভারতের শিক্ষা। এটা সমকামিতা জায়েজ করার জন্য, সমকামিতা সবকিছু করার জন্য ব্রিটেনের ইনথিওরি।
আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, এই দেশটাকে তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। এই দেশটা আল্লাহ জান্নাতের দেশ। এটা আমার এই দেশে নবী আসে নাই, এই দেশে কোনো সাহাবী আসে নাই, এই দেশে ওলিদের দ্বারা দিন কায়েম হয়েছে। আল্লাহ এই দেশটাকে তাড়াতাড়ি গজব দিয়ে শেষ করে দিও। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। রেডি রেডি তাকবীর দিবি খারাই বইরা, ঠিক আছে বাবা? তুই জীবনের শরীফ থেকে শরীফ হবি না। মারহাবা বল। নুরউদ্দিন জঙ্গি বলে দিলেন আজকে সারা রাতের জন্য কোনো পুরুষ তার বিবির কাছে যেতে পারবে না। বাজান রে, পুলিশ বলে স্যার আপনি ইনফরমেশন ছাড়াই আমান থেকে চলে, সেই মিশর থেকে চলে আসলেন, তুর্কি থেকে, বুঝলাম না। আমার এখতিয়ার, আমি কোথায় যাব, কার কাছে যাব, এটা কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। প্রেসিডেন্ট যদি কয় চোখ, কারো বাপের ক্ষমতা আছে কুক কইব, আর নরলি টেনে সিরিয়ালে, ঠিক না বেটি? বাজানরে যেরকম কথা সেই রকম কাজ। মসজিদের মধ্যে সব পুরুষগুলাই শারককে ঢুকাইলেন, এখন দিলটা নরম করবেন। মসজিদের মধ্যে ঢুকাইয়া নুরউদ্দিন জঙ্গি বয়ান শুরু করলেন। বয়ান করতে 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 বাবা রাত যখন 10টা-11টা বাজে, ওই বেঈমান দুইটা ডেবিটার ক্লিক্স, কারণ ওরা আজকে রাত্রটা সুযোগ পাইলে আমার নবীর লাশের গায়ে হাত দিবে। আমার নবীর জিসম মোবারকে কুদরতি রহমতি নবী আবার নবীর গায়ে হাত দিলেই তো বাজার সারা দুনিয়া আগুন লাইগা যাবে গো। যেই নবীর চেহারার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সারা দুনিয়ার নবী আফসোস করেছে গো। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী তুর পাহাড়ে বহুতবার আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আদম নবীর 360 বছর দোয়া কবুল হয়েছে আমার নবীর নাম নেয়ার কারণে। নূহ নবীর নৌকাটাকে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে নবীর নাম নেয়ার কারণে। ইদ্রিস নবীর আসমানে তুলে নিয়ে গেছে আমার নবীর নাম নেয়ার কারণে। ইব্রাহিম খলিল রে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত জান্নাতের খাবার খাওয়াইছে নবীর নাম নেয়ার কারণে। মুসা নবীকে নদী পার করায় দিয়েছে আমার নবীর নাম নেয়ার কারণে। বাজানি ঈসা নবীর আসমানে নিয়ে গেছে আমার নবীর নাম উচ্চারণ করার কারণে। আজকে আমার নবীর জিসম মোবারকে বেঈমান গুলা হাত দিবে গো। যদি আজকে এই জামানায় শুনি আমার নবীর কেউ গায়ে হাত দেওয়ার জন্য গেছে, ওর হাত দুটা দুই টুকরা বানায় ফেলবো। আমার নবীর হাত দেয়া তো দূরের কথা, নবীর টার্গেট করে কেউ একটা বকা দিলে ওরা জাগায় মাইরে ফেলবে। আওয়ামী লীগ করি করব, বিএনপি করি করব, জামাত ইসলাম করি করব, এটা আমার ন্যায্য অধিকার, স্বাধীনতা, এটা আমার গণতন্ত্র অধিকার। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে জাগায় পিটাইয়ে লুলা বানায় ফেলবো। তুমি নারায়ণগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, দুনিয়া সব মাইনে নিব। আমার নবীর কেউ গালি দিলে আজকে 25শে জানুয়ারি এই নারায়ণগঞ্জের যুবক 25শে জানুয়ারি আওয়াজ দিবি। নবীকে নিয়ে কেউ রাজনীতি করলে ওর জায়গায় পিঠে লুলা বানাবো। কাকে রাজি আসো? আল্লাহকে তুই হাত দেখায় না। আল্লাহ যুবকগুলাকে তুমি কবুল করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। বাজান এবার হাসা উঠাবার চেষ্টা করবি না, হাসা লাগা আগা মুতা সব এই পাঠে মারলে হেনি মারবি। আজকে শেষ দিন, কালকে তোর ওয়াজ নাই। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। আল্লাহর কসম করে বলছি, যারা আমার নবীর কথা শুনে চোখে এক ফোঁটা পানি আসবে, ওই মানুষটা আমার নবীর জীবনে একবার দেখে মরতে পারবে। আর নবীরে কেউ যদি জীবনে একটা বার দেখে, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
নবীরে দেখতে মন চায় না? চায়। এখন চোখের পানি রেডি করেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? জীবনে কি গুনাহ করছেন আপনি? কি সাতার গুনাহ করছেন? এখনো পর্যন্ত ওমরের মতো গুনাহ করতে পারেন নাই। এখনো পর্যন্ত জুনাইদ বাগদাদের মতো গুনাহ করতে পারেন নাই। এখনো পর্যন্ত খালিদ বিন ওলীদের মতো গুনাহ করতে পারেন নাই। কারণ কি জানেন? খালিদ বিন ওলীদ নিজে নেতৃত্ব দিয়ে আমার নবীরে দাঁত ভাঙছে। হযরত ওমর নিজে নেতৃত্ব দিয়া নবীর সবচেয়ে প্রিয় একটা বান্দি ছিল, তার চোখ দুটো ওমর হাত দিয়ে নিজে ইসলাম কবুল করার আগে, ইসলাম কবুল করার 1 সপ্তাহ আগে ওমর তার বান্দিরে ইসলাম কবুল করার অপরাধে তার একটা কোপ দিয়ে মাথার হাড্ডি সহ বাইর করে দিয়েছে। ওমরের মতো এত বড় জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। সেই ওমর যদি পৃথিবীর দ্বিতীয় জান্নাতি হতে পারে, সেই গুণে এখনো আমরা করি নাই, তারা যা করছে। কথা বলে না কেন? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আবু সুফিয়ান আমার নবীর শ্বশুর। আবু সুফিয়ান আমার নবীর শ্বশুর। হযরত ওমর আমার নবীর শ্বশুর। আবু বকর আমার নবীর শ্বশুর। যে আবু সুফিয়ান ডাইরেক্ট তরবারি নিয়া খন্দকের যুদ্ধে, জামাই শ্বশুরের যুদ্ধ, এটা জামাই শ্বশুরের যুদ্ধ, খন্দকের ওইবার আবু সুফিয়ান, এইবার আমার বিশ্ব নবী। আপনি জানেন এই যুদ্ধটা কত মর্মান্তিক যুদ্ধ ছিল? এটা 5ম হিজরি সেনে কয়েকদিন আগে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে নবীর কাছে নিজাইয়া বিয়া হয়েছে। একমাত্র মেয়ে আবু সুফিয়ানের, শিল্পপতির মেয়ে। আবু সুফিয়ানের সবচেয়ে বড় শত্রু আমার নবী, তার সাথে বিয়ে করছে। উম্মে হাবিবার আরো 2টা বিয়ে ছিল। মারহাবা বললেন না? স্বামীর কপালে জুতার বাড়ি দিয়া কালেমা পরে নবীর সাথে বিবাহ করছে। শুধু এখন দিলটা নরম করবেন। আবু সুফিয়ান আসছে মাইয়েডারে নিতে, যে মা আমি হলাম মক্কার প্রেসিডেন্ট, আর নবী মুহাম্মদ হলো মদিনার প্রেসিডেন্ট, সে হলো আমার চিরশত্রু। মা আমি তোরে নিতে আসছি, আবার তোরে তোর স্বামীর ঘরে ফিরিয়ে দেই। মুহাম্মদ আমাদের জাত শত্রু। নাউজুবিল্লাহ। যারা আসতে কবেন, বাতের রোগে ধরবে, হাড়ের রোগে ধরবে, তাড়াতাড়ি সব শেষ হয়ে মরবে। কোন নেতার পক্ষে নাউজুবিল্লাহ বলতে পারে না, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার পক্ষে বলেছি। আবু সুফিয়ান আইয়া ধর চেয়ারম্যানের মাইয়া যদি অটো রিক্সাওয়ালা লাগে ভাগ্যে জায়গা, জামাই থুইয়া, এবারের মান সম্মান থাকবো? তদনীন্তনকালে মান সম্মানটা তারা মনে করতো অন্যরকম। যখন নিজে আইসা নবীর কাছে বিয়া বসছে কালেমা পইরা, আবু সুফিয়ান মক্কার প্রেসিডেন্ট, ও তো আর ও নাই, ওরে সবাই স্যাপ দেয়, এমনকি পুটলার মধ্যে প্রস্রাব করে আবু সুফিয়ানের মুখের মধ্যে মারে। জামাগো জাত্র শত্রু ঘরে গেছে, তাও বেটা বাইকে যে বিয়া বইছে মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার বললেন না? আবু সুফিয়ান মান সম্মান বাঁচানোর লাইগা আইসে মাইয়াডারে নিয়ার লাইগা নিতে নিতে মদিনায়। তা আবু সুফিয়ানের কথা যখন শুনছে, উম্মে হাবিবা আমার মা আপনার মা, যেরকম মারহাবা। উম্মে হাবিবা কি আমার মা না? আপনার মা না? নবীর প্রত্যেকটা বিবি আমার মা, আপনার মা, জান্নাতের মা, উম্মুল মুমিনিন যাদেরকে বলা হয়েছে। বাজানরে আমার দিকে তাকাবেন, বুখারীতে আসছে যখন আবু সুফিয়ান মসজিদে নববীতে ঢুকছি, নবী আমার তখন ওয়াজ করতেছিলেন। ইন দি মিন টাইমে আবু সুফিয়ানের চেহারা দেখে শ্বশুর আব্বাস যদিও সৈন্য দলের লোক, লাভ দিয়ে নবী বসার থেকে দাঁড়ায় গেলেন। যদিও দেখেন আপনি আওয়ামী লীগের লিডার, আর একজন বিএনপির সভাপতি আপনার থেকে বয়সে 10 বছরের বড় হোক, রাজনৈতিক ভাবে বাবা আলাদা, আপনার নিয়ম হলো মুরব্বীর সম্মানার্থে দাঁড়াই যাওয়া। কথা কন না কে? আর আমাদের দেশের মগা যুবকরা মুরব্বীকে সামনে সিগারেট খায়, এই মেম্বারের সামনে খাড়ায় খাড়ায় বেয়ানসন খায়, এই চেয়ারম্যানের দেখাই দেখা দেখো তোমারও পয়সা আছে আমার আছে, আমি ও টানি কি? ও বাবা তুই টানোস নাই, তোর জিন্দিগি নষ্ট করছিস। কথা কন না কে? তুই আজকে বেয়াদবের মুরব্বির সাথে বেয়াদবি করবি,
2 দিন পরে অটো রিক্সাতে পড়ে কোমর মোমর বাইঙ্গা ওই যে টমা হসপিটালে শীত হয়ে থাকবি। মগা বেশি বাহাদুরি দেয় কথা কর না কে রাগ করতেছেন। আমি আর আমু নয় চিন্তা করি একদিন যখন আইসি এই মুসলমানের পোলাই ভালো করে বুঝেন, নবী আমার যদিও সে তার দলের বিরোধী দল, দাওয়ার কুমড়া শ্বশুর জামাই, নবী আবু সুফিয়ানের দিকে দাঁড়ায় গেছে। ওমর কয় হুজুর ওই বদমেশটা আইছে আর আপনি খারাই গেলেন। আপনি খারাই যেতে পারেন, আমি কিন্তু ওর সাথে রাজনীতি করছি আর আমি ভালো করে ওরা কিন্তু আমি 2 টুকরা বানাই হলাম, 2 উল্টা পাল্টা করে কিছু। ওমরের কাম এলো ধর্মার কাজ, মারহাবা কর শর্টকাটে মার, কোনো কথা নেই। কথা কইতেছে ওমর তার আম করে মাইরে দিছে, কল্লা এক জায়গায় মাথার এক জায়গায়। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমরের কাছে যে নালিশ করতে গেছে, ওমর তো তখন স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর পররাষ্ট্রমন্ত্রী, আলী হলো আইনমন্ত্রী, আমার নবী হলো প্রধানমন্ত্রী, ওসমান গনি হলো ত্রাণমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আমাগত মন্ত্রীরা আছে। জনগণের বাথরুম শুদ্ধ দেখাইয়া 300 বাথরুম দিছে, ও হেনতে 250 নাই। কথা কর না কে এমপি মন্ত্রী বাদ দেন না, চেয়ারম্যানরাই খাইয়া হেলা। তোমাকে চেয়ারম্যান কয়টা বাথরুম খাইছে আমি জানি না, তবে আমি আমার গোপালগঞ্জের কথা কই, তবে সব চেয়ারম্যান এক না। কথা কর না কে আল্লাহ সবাইকে কবুল করো। বেটার নাম মাসুম না, মাসুম মানি বেগুনা, অবশ্যই ভালো মানুষ, নামেরও একটা কাম আছে। কথা কর না কে ডরে ডরে বেটার সামনে জি কইও না, সত্য হইলে সত্য কবা, আবার বেটারে ভোট দেবা, আর মিথ্যা হইলে কবা না ওই বেটা খাইছে বাথরুমে। হ্যাঁ আমাগো গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য এবার ছাইড়া দিছে, এই যে গত ইলেকশন গেছে চেয়ারম্যানে, মানে প্রধানমন্ত্রী আমার এলাকায়, কারণ আমার এলাকার একটা চেয়ারম্যানের নৌকা প্রার্থী দেয় নাই, নিজেরা আয়গা খাইটা আয়গা দিয়ে জনগণে কিরম ভালোবাসে তবু দেন না আপনারা। হাতটা হাঁটতে চেয়ারম্যান হয়েছে সমস্ত গোপালগঞ্জ, বাইরে গেছে একবারে লাল সুতা বাইরে গেছে চেয়ারম্যান নিতে। বিধি খুব কড়া জিনিস রে ভাই, কইছে 7 তারিখ ইলেকশন হবে, হইছে তোরা হসবা না হস ইলেকশন হইব, এবং সুস্থ হয়েছে, কেউ দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু নাই, মন্ত্রীও গঠন হয়ে গেছে। এখন আবার উপজেলার চেয়ারম্যানে আসবে, ইচিংকিম পাকা চি চি চি, এটাও হয়ে যাবে। কথা বলেন না কেন, কষ্ট হইতেছে, অজ্ঞতা তা আমি কি করব? মুসলমানের বলাই দিকে তাকাই, আমি যা কইতে পারবো টুঙ্গি ভাড়া বলে তোমরা পারবা না। কথা কর না কে জোরে কর, আরো জোরে। চিন্তা করে কি হাসি রে, পান খাইয়ে দেন বাবার বাবা, সে জামের পিসির মতো কালার মান হারিয়েছে, দাঁত দুধ। তবে এই মানুষগুলো জান্নাতি, যেরকম মারহাবা। ওই চাচায় জীবনে কই মাছ নিজে খালেতে ধরে খাইছে, আর আমরা তো খাই ওই যে ফার্মেরি চিনকিল্লা কাচিকিল্লা পালাচা, ওইটা খাইয়া খাইয়া পেটে গ্যাসের তেলের ডিব্বা বানায় হালাইছে। বাথরুমে বই আধা ঘন্টা কুতাকুতি করি তাও বাইরে না, আর ওই চাচা বহল লাগে প্যারাক করে ভরে জায়গা, কারণ হ্যাঁ নারী বুড়ি এখনো ঠিক আছে, আর তোমার আমারটা ফার্ম খাইয়া গ্যাস সিলিন্ডার হয়েছে। রাগ করেন না, এই যে আমার চাচারা বাপ চাচারা এখনো দেখ ঘুষা ঘুষি করে দেখ, এক ঘুষি দিলে 3 দিন দম বন্ধ হয়ে থাকবে। এখনো পর্যন্ত তাদের শরীরটা আল্লাহর দেয়া শরীর। কথা কর না কেন, এখনো মসজিদে যায় চশমা ছাড়া, এখনো আমার চাচারা কোরআন শরীফ পড়ে চশমা ছাড়া, আর 13 বছরের পোলা ব্যাটারি ছাড়া চলে যায়। দেখবো কি ও যে সারা রাত ওই যে ফেসবুক শরীফ চালায়, জাকানাকা জাকানাকা দিলকানা ক্যা ক্যা ক্যা, তোর সাত চোখ থাকবো কি মগা? এ চাচা তো ফেসবুক বুঝতে কিছু বুঝে না, ঠিক না বেঠিক? এই জন্যই তো চোখগুলো এখনো জান্নাতি চোখ, যেই চোখ দিয়ে দুনিয়ায় কোনো নাজায়েজ জিনিস আমার চাচারা দেখে নাই। সর্বপ্রথম আমার আল্লাহকে নাজায়েজ দ্বারা না দেখবেন, খারাপ কোনো ছবিতে লাইক না দিবেন, সর্বপ্রথম আমার মাওলাকে চোখ দিয়ে মনের পরে দেখতে পারবেন। আর যারা ফেসবুক শরীফের পিছনে নষ্ট করবি,
আরে আল্লাহ, ফেক আইডি একটা শয়তানের সেরি, ফেক আইডি একটা দিয়ে ছবি দিয়ে দিচ্ছে। ওরে বাবারে, একদিনে 5,500 লাইক। আর আমি হুজুর 5টা লাইক পাই না। কথা কর না কেন? ওই শরীরে লাইক দেশ নাই, ফেক আইডি দেখা ওই শরীর লোকে জেনা করার গুণ অ্যাকাউন্টে ঢুকাইছো। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা তোমার। আরে হ তাহলে এবার আওয়াজ দাও। এরা আবার রিটার্ন না হেকা, এদিকে হেকা, ঘটনা কি? এ ওখানে বহবা, ওহেনি বহ, এ ওহেনি বহ, পাটি ওহেনি দাও। আমার সামনে না বলে মজা পাইবা নিবে। ওই কোনার ভিতর দিতে পার যাবা গাছ সিপার মধ্যে দৌড় দিয়া। এ ওহেনি বহ, এই পাটি হ্যাঁ আনতাছো কেন? গেটের কাছে পাটি দিতেছো কামে। ওই জায়গা দাও, আমার ভাইদেরকে ওখানে জায়গা দাও। পিছনে জায়গা আছে, সামনে আনে কেন? ডিবানের লেগে কি করে না করে বোঝে না, হোজে না, আনতাছে খালি ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব করলে আমি আওয়াজই করবো না কিন্তু। আল্লাহ কবুল করে, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাকান এই দিকে, তাহলে একটা কথার উত্তর দিবেন। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহরে ভালোবেসে বাঁচবো। এই চোখ দুইটা, এই যৌবনটা আমার আল্লাহর জন্য ব্যয় করবো। হ্যাঁ, যে সময়টুকু ফেসবুকের পিছনে নষ্ট করার যুবক, তোর পাও দূরে ধরছি রে ভাই, এর অন্তত 50 ভাগের 1 ভাগ সময় আমার মওলার জন্য ব্যয় কর। হ্যাঁ, পারবি না? পারবি না? অন্তত দেখ, তোরা ফেসবুকে বাজে কোনো জিনিস না দেখে একটা ওয়াজ দেখ না, এটা কোরআন তেলাওয়াত দেখ না, একটা সঙ্গীত শোন, ইসলামী সঙ্গীত, তোর দিলের খোরাক হবে ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন তো। হ্যাঁ, এতে আমার দিক গো তুই করেছিস কে? বেহা হয়ে রেছিস কে? এলাম বাবাটা, কষ্ট হইতেছে। 3 দিন ওয়াজ শুনছেন, বেজার হইতেছেন না? টাকা নাই দিকে তো শ্বশুর আইছে মাইয়াডারে নেউনে লেগে। মা, তুই আমার মান সম্মান গোল্লাই দিছ, আমারে পোলা মানে প্রস্রাব করে ডিব্বা মারে। মা তুই কই? উম্মে হাবিবা। মা, উম্মে হাবিবা আর একদিক ফিরে খাড়াই দিছে। আমার মা, আপনার মা। ও মা, আমি বড় শখ করে আইছি, আমার সাথে একটু কথা কও। আমার দিক তাকাবেন, এখন কানবেন, বহুত হাসছেন। উম্মে হাবিবা একটা চাদর বিছারেছিল হাটের উপরে, ওই চাদরটারে এইভাবে উল্টাই থুয়ে দিয়েছে, খালি পাটি পরে রয়েছে। তোমার নবীর মাইন্ডে লাগছে, উম্মে হাবিবা তোমার বাপ সে না, আবি তোমার বাপ, তোমার আব্বার লাগে বিছনা চাদর বিছাই দিবা কি, আর তুমি বিছনাটার উল্টাই থুয়ে দিলা, কারণটা কি? বলে হুজুর নবী গো, এই বিছনা ওই কাফেরের জন্য না, বিছনাটা আমার রাহমাতুল আলামিনের জন্য, রাহমাতুল আলামিনের জন্য। আল্লাহ নিজে কোরআনে বলছে লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ কোরআনে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সে মুমিন না যত পর্যন্ত আমার নবীর সিদ্ধান্ত মেনে না নিবে। ও বাপ তো বাপ, আমার বাপ ঠিক আছে জন্মদাতা, আমার আল্লাহর কোরআন এবং আপনি নিজে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা দুনিয়া সব মানুষ থেকে নবীরে ভালো না বাসলে সে মুমিন না, সে তো আমার বাপই না। কথা বলেন না কেন? তার সাথে আমার কিসের সম্পর্ক? নবী আমার জান, নবী আমার প্রাণ। আমার বাবাই বিছনায় বসবে, যেই বিছনায় আমার নবী আইয়া বসে, ওই বিছনা আমার বাবার জন্য হালাল হতে পারে না। আবু সুফিয়ান মেয়েটারে ধরতে যায়, মেয়েটা দৌড় দেয়। বাজান আমার নবী বলে এ উম্মে হাবিবা, বাবা মা যতই খারাপ হোক তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি নবী তো জীবনে আমার আব্বারে দেখি নাই রে উম্মে হাবিবা। আজকে তোমার বয়স 30-এর উপরে, এখনো তোমার আব্বা আম্মা বাইশে আছে। আমি নবী 6 বছর বয়সে মা হারাইছি। তোমার বাবা মানে আমার বাবা, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। উম্মে হাবিবা আমার মা, আপনার মা বলে নবী সারা দুনিয়াও যদি একদিকে যায়,
আমার স্বামী আমার নবী একদিকে, আমার বাবা বুঝিয়া লোক আমি আপনারে কত ভালোবাসি গো নবী। আবু সুফিয়ান বললেন, মা হাবিবা রে, ও মা তুই কি আমার চাইতেও তোর নবীরে ভালোবাসোস, স্বামীরে ভালোবাসোস? তখন উম্মে হাবিবা একটা কথা বলছে, বাবা গো তুমি একটু টেরাই করে দেখো, যদি আমার নবী একবার বলে উম্মে হাবিবা তোমার কলিজাটা কাটিয়া তুমি পিরিজে করিয়া ভুনা করে দাও, আমি এখনই চাকু বাইর করে কলিজাটা বের করে দিব। আল্লাহু আকবার বলো। আমি আমার নবীর জন্য ভুনা করে দিব যদি বাইচা থাকি। আর তুমি বাবা যদি বলো তোমার আঙ্গুলটা কাটিয়া একটুখানি রক্ত দিতে, কোনোদিন রাজি হব না। তখন আবু সুফিয়ান বলে, মা উম্মে হাবিবা রে, বাবার এইভাবে অপমান করিস না। তখন উম্মে হাবিবা বলে, বাবা গো তুমি একবার কালেমাটা পড়ো, আমি তোমার জন্য জীবন দিব বাবা। আবু সুফিয়ান বলে, এটা আমার দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন কাঁদবেন। যেদিন ফাতে মক্কার পরে আবু সুফিয়ান যেদিন কালেমা পড়ে, যেদিন থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, ফাতে মক্কার পরে যখন নবী মক্কা দখল করলেন, বুখারীতে আসছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আয়াতের তাফসীর বুখারীতে দেখবেন আল্লামা আজিজুল হক লেখেন। আবু সুফিয়ান যেদিন কালেমা পড়ে, উম্মে হাবিবা মা যখন সরে যায়, আমার বাবা মা কালেমা পড়ছে, উম্মে হাবিবা রাস্তায় দৌড়ে আর বলে, দুনিয়ার মানুষ রে, আমার মতো দামি আর এখন কেউ নাই। মক্কার প্রেসিডেন্ট আমার বাবা আজকে কালেমা পড়ছে। বাবা অনেক যুবক আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা বন্ডর মাজারের কাছে যে জীবনকে নষ্ট করছে, আছে না অনেক? তখন ওই ছেলেটা মসজিদে যে খালি কান্দে আর কান্দে, আল্লাহ গো আমার আব্বার হেদায়েত দাও। যখন এই বাবাটা সে হেদায়েত পায়, ওই সন্তানের মতো খুশি আর কেউ হয় না। কথা কন না কেন? আমি আপনাদের কাছে বলে যাই, গতকালকে দাউদ কান্দি একটা ছেলে আমার হাত ধরে কান্দে আর কি বলে জানেন, হুজুর আমার বাবা ল্যাংটা সার মুড়ি, হুজুর আমার বাবা নামাজিদেরকে মা বোন তুলে বকে, ইমামকে মা বোন তুলে বকে, হুজুর মাঝে মাঝে মন চায় ওমরের মতো একটা তরবারি দিয়ে আমার বাবার কল্লা দৌড়ায় দেয়, কিন্তু হুজুর বাপ যে। আমি বললাম তুমি হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো, আল্লাহ একদিন তোমার বাবার হেদায়েত দিয়ে দিতে পারে। আর যদি কোনোদিন পারো দাওয়াত ও তাবলীগের মাঠে টুঙ্গির ইজতেমায় নিয়ে যাও, অথবা চরমনাই লয়ে যাও, না শর্ষিনা লয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন না বাবা? কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ভালো সত্য সন্ধান যখন পেয়ে যাবেন, আবু সুফিয়ানের মতো হেদায়েত পেয়ে যাবেন। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। কষ্ট হইতেছে, টাকা নেই, কষ্ট হবে না তো? আজকে ভাবছিলাম তাড়াতাড়ি শেষ করে দেবে, দেরি হোক আজকে। রাজি আছেন সবাই? চেয়ারম্যান সাহেব মনে হয় থাকবো, বেড়া যদি জায়গার ভোট দিবেন না, হয়ে গেলাম আমি। আর নমিনেশন তো আমরাই দেবো, আমরা গোপাল ইন্দালারই তো দিব। আরে হে আমার শাশুড়ির দরকার, এটা বলছি আমি। যদি একটা কথার জবাব দিবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে। তাকান এদিকে, রসগোল্লার মতো আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার এই যুবকরা আনতে অনেক কষ্ট হয়েছে, আমি আপনাকে এখানে ডেট দিতে চাই না। অনেক কষ্ট করে এই যুবকগুলো একজাক তরুণ ইমাম সাহেবের সাথে নিজের ডেটটা আনছে, অনেক তেল মোবিল দিয়ে। শুধু আপনাদের একটা ওয়াদা নিতে আসছি, যদি এই জুমার রাতে এই মেরাজের চাঁদে একটা লোকের দোয়া কবুল হয়, এই মাদ্রাসার জায়গা যারা দিছে, মসজিদের জায়গা যারা দিছে, যারা আজকে কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরের আওয়াজ মাফ হয়ে যাবে। মাইকের আওয়াজ হালকা বাড়াও, টন ব্যাস বাড়াও, আমার দিকে তাকাবেন।
মুসলমান এখনো কেউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এই যে হামাস ইসরায়েলের সৈন্য হলো 5 লাখ, হামাস মাত্র 30,000। মারহাবা বলেন। 30,000-এর মধ্যে মাত্র 7,500 শহীদ হয়েছে। এখনো পর্যন্ত যারা বেঁচে আছে তাদের ধাক্কায় আর ঠেলায় গাজা এখন ওরা ছাড়তে বাধ্য হয়েছে। নবী বলছে না, মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। এটা আমার নবী শিখিয়েছে। আমার নবী সহজে কেউরে ধরে নাই, ধরলে কিন্তু ছাড়ে নাই। একটু পরেই বুঝতে পারবেন। জোরে কন মারহাবা। বাজানদের রাত 10টার পরে দেখে ডেভিড আর কেলিক্স মসজিদ থেকে বের হয়ে যায়, মনে আছে? এই বেজরমা ইসরায়েল, এই বেজরমা গুলা মৃত্যুর পর আমার নবীকে ছাড়ে না। নুরুদ্দিন জঙ্গি বলে, যদি কেউ মসজিদ থেকে বের হয় ফজরের আগে, তোমরা আমাকে ইনফরমেশন দিবে কোথায় থেকে কোন ভাবে কোথায় যায়। গোয়েন্দা বিভাগ বলল, স্যার সবাই বসে আছে, 2টা লোক বের হয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, দেখো তো তারা কোথায় যায়। 2টা লোকের পিছনে পিছনে আমার দিক চান, একটা ঠ্যাঙ্গাল হয়েছে। এই আমার দিক তাকান, এদিকে তাকাও। এই যখন নুরুদ্দিন জঙ্গি বলতেছে, দেখো তো এই 2জন কই যায়, গোয়েন্দা বিভাগ বলে, স্যার এরা তো 1.5 বছর ধরে এই দেশে আসছে, কারো বাসায় খায়ও না, এরা কোনো কাজও করে না, খালি ইবাদত করে। দেখবেন অনেক আছে দাওয়াত তাবলীগের নাম নিয়ে মসজিদে ঢুকে, ঠিকই মসজিদের দান বাক্স চুরি করে যায়, আছে না নাই? এতে কিন্তু দাওয়াত তাবলীগের বদনাম হয় না। আপনি মনে রাখবেন, দাওয়াত তাবলীগের গালি দিবেন না। চোর হইয়া মসজিদে ঢুকছে, ও দাওয়াত তাবলীগের লোক হইয়া ঢোকে নাই। এই জন্য খবরদার তাবলীগগুলোকে গালি দিবেন না, ও তাবলীগ করে আমাকে মসজিদ চুরি করে দিয়ে গেছে। খবরদার। এবার আমার দিকে তাকান, যখন 2জন বের হয়ে যায়, নুরুদ্দিন জঙ্গি ওদের পিছনে পিছনে যায়। ও বাজান, মা ফাতিমার বাড়ি যেখানে, মসজিদে আলী যেটাকে বলা হয়, এর পাশে ওরা একটা ঘর ভাড়া নিয়েছিল। ওখান থেকে সুড়ঙ্গ পথ খনন করে করে মসজিদ নববীর পাশ দিয়া, বাবে বদরের পাশ দিয়া এরা সুড়ঙ্গ পথ খনন করেছিল। বাবা, খনন করতে 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 এমন পর্যায়ে চলে আসছে, আমার নবীর পা 2টা দেখা যাইতেছে। নুরুদ্দিন জঙ্গি ঘরের মধ্যে ঢুকতে চায়, ঢুকতে দেয় না, তরবারি নিয়ে তারা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। নুরুদ্দিন জঙ্গি গোয়েন্দা বিভাগকে বলতেছে, যেমনে পারো দরজা ভাঙো। দরজা ভাঙিয়েই দেখে ওই সুড়ঙ্গ পথের উপর একটা খাট দেয়া, এরপর একটা পাটি বিছানো, ওবাজানের পর একটা ডাল দেয়া, ওবাজান ডালগুলাকে লাত্তি দিয়ে ফেলায় দিয়া নুরুদ্দিন জঙ্গি বেঈমান 2টারে কুত্তার মতো কোবাইয়া বাইন দেয়। নুরুদ্দিন জঙ্গি একটা টর্চ লাইট নিয়ে বাবা ভিতরে ঢুকছে। মাত্র অল্প একটু জায়গা যাইবার পরে, কিছু সময় যাইবার পরেই দেখে পুরা গর্তটা আলোতে আলো। এই আলোটা করতে আসছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী। নবীর পায়ের আলোতে, জিসম মোবারকের আলোতে সব গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি একা একা গর্তে ঢুকছে, কাউকে সাথে নেয় নাই। নবীর কবরের পাশে যায়। দুনিয়ায় বাজান কোন রাজা বাদশা, কোন সাহাবী ইন্তেকালের পরে
আমার নবীর জেসে মোবারক হাত দিতে পারে নাই, মাত্র একজনই পারছে আমার নবীর বডিটায় হাত দিতে, তার নাম হলো নুরুদ্দিন জঙ্গি। তুমিও যদি আমার নবীর স্বপ্নের ভিতরে বুকে নিতে চাও, চোখের পানি দিয়ে নুরুদ্দিন জঙ্গির মতো দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি আমার নবীর পাও দুইটারে, কদম দুইটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, নবীজি গো, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আবার ভুল হয়ে গেছে, আবার ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। আমি মদিনার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমি আপনার রওজাটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এ আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, আমার মাওলাই কারীম। নুরুদ্দিন জঙ্গি যখন কাঁদতে কাঁদতে নবীর পাও দুইটা ধরিয়া বেহুশ হয়ে গেলেন, ওই অবস্থায় নবী নুরুদ্দিন জঙ্গির গায়ের মধ্যে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলে, নুরুদ্দিন রে, আমি একটা কারণে আমি তোরে ক্ষমা করে দিব। আমি আর আমার দুইটা শ্বশুর আবু বকর ওমর সহ পুরা কবরটারে 100 ফুট মাটির নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবা। এই যে রওজা মোবারক যে আপনার আমি গেলে দেখি, এইটা কিন্তু নুরুদ্দিন জঙ্গি সীসা দিয়ে ঢালাই দেয়া, 100 ফুট মাটির নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দেয়া। মারহাবা বলেন না? মৃত্যুর পরেও ইহুদির বাচ্চারা আমার নবীরে ছাড়ে নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। আজকে হামাস ওদের ইন্দুরের মতো সুবাইয়া সুবাইয়া মারবে, মনে রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে হবে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যারা বাইতুল মুকাদ্দাস, পৃথিবীতে দুইটা জমিন আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। কয়টা? জোরে কও, কয়টা? 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ, অর্থাৎ কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটা মসজিদ আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি, কিয়ামতের আগে এই জমিন দুইটা আল্লাহ ধ্বংস করবেন না। তাকানের দিকে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। কিয়ামতের আগে এই জমিন দুইটা, অর্থাৎ 13.5 কিলোমিটার রাস্তা, 13.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ রাস্তা, এদিকে 13, এদিকে 9, এদিকে হলো 9, এই পুরা জায়গাটা মক্কা শরীফের আল্লাহ পাক এইভাবে জিবরাইলের দ্বারা হাতের তালুতে করে আসমান উঠে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। বাইতুল মুকাদ্দাসের হেরেমের সীমারেখা হলো 6.5 কিলোমিটার। এই 6.5 কিলোমিটার পুরা জায়গাটা জিবরাইল হাতের তালুতে করে আসমান উঠে নিয়ে যাবে, আর দুনিয়া সব ধ্বংস করে দিবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সূরা রহমান, আমি সব ধ্বংস করে দেব। ওয়ায়াবকা, বাকি রহেগা একমাত্র আমি রব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো 3 দিন ও আসে না, চার্জ নাই, আমারও চার্জ নাই। আল্লাহ মুনাজাত করে জায়গা যাব না। তে এত দামি একটা কথা কইলে, আমাদের দুইটা জায়গা আল্লাহ ধ্বংস করবেন না, উড়াই নিয়ে যাবে। এই জায়গাটারে কোন ইহুদি নাসারা দখল করতে পারবে না। জোরে 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 দখল করতে আসলে আর পুরি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। তবে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? আমি যখন 2014 সালে এই ফিলিস্তিন সফর করছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস দেখার জন্য। আমরা কয়েকজন আলেম সহ আমার কেরানীগঞ্জের আরো কয়েকজন মানুষ, আমরা একসাথে 4টা দেশ সফর করছি। মিশর, ইন্দোনেশিয়া,
মালয়েশিয়া, চায়না, এরপরে গেছি আমরা ফিলিস্তিন। মারহাবা বলেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে ওদের 2013 সালেই দেখছি ওরা বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে একটা 5 স্টার হোটেল বানাইছে। এই হোটেলের মধ্যে 24 ঘন্টা নটটুকি মদ খাইয়া নাচায়। আজকে কিছু ভাড়াটিয়া আলে খবিস নামে কিছু আলেম আছে, ওরা কয় হামাসের অস্ত্র নাই, বস্ত্র নাই, চাপার জোর দিয়ে কেন ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আক্রমণ করতে গেছে। এই বাকপার, তুই জানোস না বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর ঘর। এই ঘরের সামনে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। দুনিয়ার সব নবী বাইতুল মুকাদ্দাসের সামনে একই টাইমে নবীর পিছনে নামাজ পড়েছে। এই ঘরটারে যদি কেউ নাপাক করে মদ খাইয়া সেমরি নটটুকি নাচায়, কোন মুসলমান চোখে দেখে সহ্য করতে পারবে না। এই জন্যই হামাস আজকে এই পজিশনে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। যদি কখনো সুযোগ আসে আর আল্লাহ সুযোগ করে দেয়, এই বেশরমা ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে আর একবার দেখায় দাও। সুন্দর সুন্দর। আমি এটা তোর আর একটা স্লোগান শিখিয়ে দে। এ ভাই, এ তোমরা দুজন যাও না, শুনো, এ মানে বহ, এ লম্বা বেড়া বহ, তোমার তো ইসরায়েল পাঠাবো, দাঁড়াও একটু সবুর করো, বহ। এ ওজানি বাইরে দিতে পারে না, ওই তো দেহে তো ধাক্কা দিয়ে চিৎ করে এলাইতে পারে। ইনশাল্লাহ বলেন তো? কষ্ট হইতেছে, খাওয়ান দাওয়া নাইছে না? এদিকে তাকান। আজকের পরের দিন আর এই মাঠে আপনারা কেউ বসাই রাখবে না। কলিজার ভাই আমার যুবক, তোর পাও দূরে ধরছি, ইলিয়াস রহমান জিহাদির প্রতিদিন আনতে পারবি না, সম্ভব না। আমি চাই আমি তোর সাথে আজকে বন্ধুত্ব করে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে, আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা। আমি চাই আমরা একসাথে জান্নাতে যাব। পৃথিবীর কোন দেশ খুঁজে পাবেন না যে মধ্য মাঠের মধ্যে খোলা আকাশের নিচে প্যান্ডেল করে ওয়াজের আয়োজন। মাত্র 2টা দেশই পাবেন, ভারত, বাংলাদেশ। আর পৃথিবীর কোন দেশে আপনি এইভাবে মাঠের মধ্যে প্যান্ডেল করে ওয়াজের সিস্টেম নাই। সৌদি আরব যাবেন, নো, গানের কনসার্ট করতে দেবে, মাগার ওয়াজ করতে দেয় না। লন্ডনে যাবেন, ইলিয়াস রহমান যেহেতু লন্ডনও তো নিছে আল্লাহ, কানাডা বলবেন, পৃথিবীর যে দেশে বলেন, এরকম ওয়াজ কোথাও করতে দেয় না। মসজিদের ভিতরে নয়, রেস্টুরেন্টের ভিতরে নয়, হোটেল ভাড়া করে করতে দেয়। কিন্তু খোলা আকাশের নিচে মাইক লাগাইয়া এই তাকবীরের ধ্বনি দিয়া চিল্লা পাল্লা করে ইসরায়েলে বেজরমা কও, এত সহজ? একমাত্র তোমার দেশে আছে বিদেশ শুকর করে আলহামদুলিল্লাহ বলেন। এইটারে বন্ধ করণের লাগে মানে প্রধানমন্ত্রীর কাছে বহুত পুশ করতেছে, বহুত। সাথে সাথে প্রধানমন্ত্রী বলে, আমার এই দেশটা এত তাড়াতাড়ি এই কাজ করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কষ্ট হইতেছে না? ওই উগ্রামী তার বরস করবে আজকে। তাকানের দিকে, ইহুদির বাচ্চারা মুসলমানের শত্রু না বন্ধু, এটা সারা জীবন মনে রাখবেন। আর আপনার ছোট্ট দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নিছে কেন জানেন? একমাত্র কারণ হলো সে মুসলমান। আর এই যে দুঃসাহস, এটা যে দুঃসাহস, ছোট্ট দেশের একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, চারটাখানি কথা না, কথা কন না কেন? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাজান, এই ফিলিস্তিনে এমন এমন নবী শুয়ে আছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের কবরের কাছে গেলাম, আমি চোখ ফেটে কান্না, হুজুর এত পরিমাণ কাঁদছি জাতির পিতা ইব্রাহিমের কবরের কাছে দাঁড়ায় ফিলিস্তিনে।
ইসরায়েলের কুত্তা বাহিনী 24 ঘন্টা তাদের বাহিনী দিয়ে পাহারা দিয়ে রাখে। ইউসুফ নবীর কবরের কাছে কোনো মুসলমানরা যেতে দেয় না। আমি এক একজন নবীর নাম নিব, ফিলিস্তিনি কোন কোন নবীর কবর আছে তাকান এদিকে। 1 নম্বরে ইব্রাহিম নবীর কবর। আমি আর ওয়াজি করি না। আরে আল্লাহু আকবার কও, তাহলে ওই বিজর্মা গুলো এমনি বিদায় নিয়ে। 1 নম্বর ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইউনুস নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, আইয়ুব নবী, এরকম জলিল ও কদর। আরো তো একজনের নাম নিব না, ওর সাথে এত জোরে আওয়াজ দিব জীবনে নেন নাই। যেই নবীর কথা কোরআনে সবচেয়ে বেশি আসছে আমার মুসা নবী। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো শোনেন তাহলে আর একজন নবী মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। এরা সবাই ফিলিস্তিনি জমি আছে। এই ফিলিস্তিন, মুসলমানের ফিলিস্তিন যদি ইহুদির বাচ্চারা দখল করে রাখে, আপনি বলেন এটা কে সহ্য করতে পারে? আপনাকে ওই গ্রামটারে যদি কেউ জবরদখল করে রাখে তার ক্ষমতার বলে, আজ হোক কাল হোক, আপনি তার প্রতিশোধ নেবেন কি নেবেন না? হ্যাঁ বাজান, এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী এই চাঁদে 27শে রজব যখন এই ফিলিস্তিনে গেলেন গো বাবা, আমার নবী যে দেখে দুনিয়ায় যত নবী আসছে সব নবী বাজান কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। জিব্রাইলও দাঁড়ায় গেছে, মিকাইলও দাঁড়ায় গেছে। পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে এমনকি 8 জন ফেরেশতা ও বাজান এই 7 আসমানকে কাঁধে করে রেখে দিছে। কারণ আমার আল্লাহ 7টা আসমান মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাখছে। এ বাজান এই 8 জন ফেরেশতাকে আমার আল্লাহ ওদিনকে আমার নবীর পিছনে পাঠায় দিছে গো। নবী আমার ইমামতির জন্য দাঁড়ায় গেছে, নামাজ পড়ায় ফেললেন। নবী নামাজ পড়াবার পরে মনে মনে ভাবলেন এত মানুষ কোথার থেকে আসলো? ও জিবরাইল, এটা কোন জমিন গো? নবী বাইতুল মুকাদ্দাস জাতির পিতা ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান বানিয়েছে ইসহাক নবী। ও নবী ইসহাক নবী বানাইছে, ইব্রাহিম নবী কাঠামো গেড়ে দিছে, আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল নবী আর ইব্রাহিম নবী। ও নবী এই জমিনটা আমার আল্লাহর কাছে অনেক দামি। আমার নবী বারবার বলে জিবরাইল রে, আমি কি আমার বাবা ইব্রাহিমকে এক নজর দেখবো না? নবী দেখতে পারবেন, শুধু ইমামুল মুরসালিন খেতাবটা নেন। ও বাজান এখন দিলটা নরম করে ফেলবেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, নবী আমার সালাম শেষ করলেন। দ্বিতীয় আসমানে বাবা ইয়াহইয়া ঈসার সাথে দেখা করলেন। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা করলেন। এবার আপনি চোখের পানি ফেলায় কাঁদবেন ও বাজার। সপ্তম আসমানে যখন জাতির পিতা ইব্রাহিমের সাথে আমার নবী দেখা করতেছে বাবা, হঠাৎ করে আমার নবী দেখে 2টা ছেলে দেখা যায় পরিচিত। চেনা চেনা মনে হয়, 2টা ছেলে। মারহাবা বলেন না? নবী একটু সামনে আগায় দেখি আর কেউ না, এরা নবীর 2টা ছেলে ইব্রাহিম আর কাসেম। কেউ কেউ বলেন কাসেম আর তাহের আব্দুল্লাহ, কারণ এরা মদিনায় থাকতে মারা গেছে। দরকার মারহাবা। এবার কানবেন, যাদের বাচ্চা ছোট্টকালে মারা গেছে আপনাদের নাজাতের একটা ওসিলা বানাই দিয়ে যায় আমার মায়েরা। নবী দেখে 2টা বালক, নাবালেক 2টা বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসিয়া
কোরআন শরীফের সবক লয়ে যাইতেছে। জোরে 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 জোরে। আমার নবী সামনে অগ্রসর হলো, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, আল্লাহর ওলি লেখেন নবী আমার সামনে অ্যাডভান্স হওয়ার পরেই দেখলেন এটা আর কেউ না, এটা তো আমার কলিজার টুকরা দুইটা পোলা। নবী তাদের ধরার জন্য গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দিলেন, বাবা মুহাম্মদ রে এদের ধরতে দেয়া যাবে না, আমি জানি তুমি যদি ধরিয়া ফেলো তোমার হাত থেকে মাওলার ছুটানো কষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল বাবার কাছে সন্তানের লাশ কত কষ্টের গো। আমি প্রমাণ করে দিয়ে যাই গো, গত 1 মাস আগে আমি মাহফিলে গেছিলাম বাবা সিরাজগঞ্জ, একটা যুবকের লাশ আসছে বিদেশ থেকে বাবা, সিঙ্গাপুরের থেকে 2.5 মাস পরে। বাবা লাশটার বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে বাবাও লাশ হয়ে গেছে। এবার কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইয়ারা, আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী শুদ্ধ সন্তানের কাছে দূর নাই গো ভাই। এই যে তোমাদের মসজিদের ইমাম সাহেব কণ্ঠের মধ্যে আল্লাহ এত মধু দিছে গো বাবা, এই যে আমার ডাইনে বামে আলেমরা বসে আছি, এদের মা বাবা কত আশা করে আলেম বানাইছে। আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার মা আমারে বলতো, ইলিয়াস রে যদি তুমি আলেম হও গো বাবা, আমি তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের প্রিন্সিপালকে জিগাইও, হয়তো গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা, এই চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা জানি না, এই মেম্বার সাহেবের মা বাবা আছে কিনা জানি না। বাবা যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও একদিন বড় হবে, ও চেয়ারম্যান হবে, ও মেম্বার হবে, ও এসপি হবে, ডিসি হবে, ও আলেম হবে, ও সমাজের নেতৃত্ব দিবে। আর যার অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া থাকবে, ওর মতো সমাজের নিকৃষ্ট প্রাণী আর জমিনে কেউ থাকবে না, ওর মতো নেশাখোর কেউ থাকবে না। কষ্ট হইতেছে এখন, কানবি, এই বুকটা ভাইরে দেখ, তোরা তো ইউটিউবে আমার ওয়াজ শুনছ, ইউটিউবে ওয়াজ শুনছ। গত 2 দিন আগে ওয়াজ করছে চেয়ারম্যান, এরকম আমার পাশে বসে এমন কান্দা কানছে কেন জানো? আমি গত 5 দিন ওয়াজ করছি রংপুর, বিশ্বাস কর, ওই চেয়ারম্যান আমার পাশে বইয়া কসম আল্লাহ 2 ঘন্টায় ওয়াজ শুনে কান্দের বলে, আমার জীবনে ইউটিউবে শুনছি, যখন হুজুরের দাওয়াত দিছে তখন ভাবছি দেখি এই হুজুর কোন দলের। তো আমি দেখতে যে আপনার একটা ওয়াজ ক্লিক করছিলাম হুজুর, আমি আপনার একটা ওয়াজ শুনে আমি আপনার পাগল হয়ে গেছি। আমি মা সম্পর্কে আপনার একটা ওয়াজ শুনে আমি আর চুপ থাকতে পারি নাই। আমার বিবি বলে, কি বাবা তুমি এত রাত্রে কান্তাছো কেন? বলে দেখো রে, এই হুজুরটার বুকের মধ্যে মায়ের কত কষ্ট। আমি আজকে চেয়ারম্যান হয়েছি, আমি যখন প্রথমবার নৌকার প্রার্থী হইয়া দাঁড়াই তখন আমি হই নাই, স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে। দ্বিতীয়বার আমি স্বতন্ত্র প্রার্থী হইয়া চেয়ারম্যান হইলাম, কিন্তু আমার মা দুঃখিনী আজকে বাইসা নাই। তুমি তো জানো তার বিবি রেখে বলে মাইক্রোফোন হাতে নিয়ে, জেহাদি ভাই আমি আপনার কবে ভক্ত হয়েছে জানেন? আজ থেকে 1 মাস আগে। কেন? আমি আপনার একটা ওয়াজ দেখে যখন শুনছি কত চেয়ারম্যান আছে আজকে মা নাই, দরজার কাছে যদি একজন অপেক্ষা করে আমার সন্তান কখন বাসায় আসবে, পোলায় ঘুমায়, মাইয়ায় ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি ঘুমায় না, সন্তান বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো মা। যুবক বাইরে তোরা যারা ওয়াজ দিস, তুই যেখানেই যাস, মিছিলে যাস আর মিটিংয়ে যাস আর গানে যাস আর ওয়াজে যাস,
তুই বাসায় ফেরার আগ পর্যন্ত মার চোখে ঘুম নাই, সবাই বাসার ঘুমায়, তোর ভাত লইয়া খাবার টেবিলে একজনই অপেক্ষা করে, সে হলো মা। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে জীবনে কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না ভাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। দেখো আলেমুল আমার খান্দা, আমার যুবক ভাইরা কান্দে গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো মানি। আল্লাহ ওয়াজ কমিটির যুবক ভাইরা কে কান্দে গো। এই মসজিদের সাবেক যিনি সভাপতি ছিলেন, ওই ছেলেটা আজকে আমি যত সময় ছিলাম, আমি যেই বাসায় খাবার খাইছি, আমার বাসায় ও দাওয়াত দিতে গেছিল, ও আমারে বলে হুজুর আমার বাবা করোনার পরে মারা গেছে। আরে হুজুর আমি এখন আর আব্বা বলতে পারি না। এই দুনিয়ায় সবকিছু কিনতে পারবি ভাই, বাবার আদর কোনোদিন কিনতে পারবি না, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। যারা আমার বাড়িতে দাওয়াত দিতে গেছো কেরানীগঞ্জ, তারা দেখছো আল্লাহ আমারে গাড়ি বাড়ি কোনো জিনিসের অভাব রাখে নাই গো। একটা জিনিসের অভাব আমার মা নাই রে মা। আল্লাহ আমার দাড়ি বাগা বাজানরা বসিয়া বসিয়া কান্দে। আল্লাহ যাদের মায়ের জন্য এখন কাঁদবে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দিবা। হে যুবক ভাই, আমি তোমাদের কাছে একটা চিত্র তুলে ধরতে চাই। এই যে দেখছো তোমরা, কিশোরগঞ্জ কয়েকদিন আগে একজন আলেম ভাই ওয়াজের মধ্যে আমার বুকের মধ্যে চাইপা ধরে একটা চিৎকার মারছে। আমি জিজ্ঞেস করছি, আপনি আমার জড়াই ধরে কান্দেন কে? বলে হুজুর আপনি না বাবার কাছে মাফ চাইতে পেয়েছেন, আমার যা আব্বা নাই। আমি ভাবলাম আপনার একটু জড়াই ধরে দেখি বাবার শিক্ষা নিতে পারি কিনা। আমি জিজ্ঞেস করলাম আপনার বাবা নাই? কয় না। যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের বাবা আছে কোনোদিন বাপের কষ্ট দিস না। যেদিন এই দুঃখ মেয়ে চলে যাবে সেদিন আর পাবি না। কথা বলেন না কেন? আরো জোরে বলো। যারাই আজকে ওয়াজের মাঠে কাঁদছো তারাই আজকে বাদশা। যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদবা, তুমি যদি মনে মনে বাবু হুজুর আমার তো আব্বা আছে, আমি কাইন্দে লাভটা কি? এই তোমার বাবা তোমার বুকে নিয়ে কত কাঁদছে তুমি কল্পনা করতে পারবা না। তোমার বাবার চোখের পানির মূল্য কোনোদিন দিতে পারবা না। কারণ কি জানো? তোমার বাবা এমন একটা শব্দ, তোমার বাবা একটা জান্নাতের দরজা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই গো। এরকম গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে, নবী আমার প্রতিদিন মক্কার ছেলেরা খেলা খেলতো, পাশা খেলতো, পাশা তরবারি খেলা খেলতো। নবী আমার চাইছে দেখতো, কোনোদিন খেলায় অংশগ্রহণ করতো না। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন আমি শুই না, আমি সেদিন মরার মতো হয়ে গেছিলাম। আমার নবী যেদিন বললেন ও সাহাবীরা আমার বয়স তখন
6 বছর 3 মাস 10 দিন গড়ি গড়ি বৃষ্টি হইতেছে। আমি জাবালে কাবার পাশে বসে, জাবালে কাবা হলো কেবলই কাবা ঘরের সামনে, আপনারা দেখেছেন এই কাবার চত্বরে জাবালে কাবার এখানে দাঁড়াইয়া আমার নবী খেলা দেখতেছে। ইন দি মিন টাইমে সন্ধ্যা হয়ে গেছে, গড়ি গড়ি বৃষ্টি নামতেছে। সন্ধ্যার দিকে এসে সব ছেলেদের বাবাগুলা কোলে করে নিয়ে যায়, কেউ উঠিতে চড়াই নিয়ে যায়, কেউ ঘোড়ায় চড়াই লয়ে যায়। আমার নবী আঁঠুতে ভর দিয়ে বইয়ে বইয়ে কান দেয়, আমার নবী কেউ নেয় না। নবীর কথা শুনে যেই যুবকগুলা কাঁদবা দেয়, দাড়ি বাঁকা বাজান কানবা, আমি কসম করে বলে গেলাম নবীর সাথে স্বপ্নে তোমার দেখা হয়ে যাবে। জোরে 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 জোরে। এ যুবকরে সূরা দুহার তাফসীরে দেখবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ সেই কথাই বলে, নবী আপনার ওই 6 বছর বয়সে বসে বসে কাঁদতেছিলেন, তখন আমি আপনারে ছাড়ি নাই, এখন আমি কেন আপনারে ভুলে যাব? ফালা তাকহার, কেন আপনারে আমি ছাড়ব? কষ্ট হইতেছে? সাহাবীরা, আমি দেখতেছি আমার চোখের সামনে মাত্র 10 মিনিটের ভিতরে বাচ্চাগুলো উদাও হয়ে গেল, তার বাবারা তার মায়েরা কোলে এসে নিয়ে গেল, আমারে কেউ নিতে আসে না। আমি ঘুরি ঘুরি বৃষ্টির ভিতরে, একটা জিনিস মনে রাখবেন, এটা আমার নবীর মুজিজা। আমার নবীর গায়ে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির পানি, রৌদ্রের তাপ নবীর গায়ে লাগে নাই। আমার নবীর জন্য আল্লাহ একটা অটো ছাতি, এক টুকরা মেঘমালা আমার নবীর মাথার উপরে আল্লাহ লাগাই দিয়েছিলেন। কোনদিন নবীর গায়ে রৌদ্রের তাপ আর বৃষ্টির পানি পড়ে নাই। নবী দাঁড়ায় আছে, বৃষ্টি হচ্ছে, এখন কানবা। সন্দেহ হয়ে যায়, আমেনা দেখে কি রে, আমার বাফারা মোহাম্মদ এখনো আসে না কেন? এদিক দিয়ে নবীর চাচারা নাইমে গেছে, এদিক দিয়ে ফুফুরা নাইমে গেছে। 6 জন ফুফু বাইসে আছে, 9 জন চাচা বাইসে আছে। আর আবু তালেব তো তার জানের চাইতে বেশি ভালোবাসা আমার নবীরে। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে জাবালে কাবার ঢালুতে পাথরের উপরে বই আমার নবী এইভাবে আঁঠুতে ভর দিয়ে আসমার দিক তাকায় কান্দে। বাজানরে নবীর চাচা দৌড়ে যে বলে, মুহাম্মদ রে বাবা আসো আমার কোলে। না গো চাচা না, আমার আম্মু কই গো? বাজান ইন দি মিন টাইমে আমেনা দৌড়ে আসলেন। সূরা দুহার তাফসিরে দেখবেন, আমেনা আমার নবীর মাথাটা বুকের সাথে দিয়া বলে, মুহাম্মদ রে বাবা, লম্বা তো আমার চাইতে বড়, সাইরে গেছো, কি বাসা কি চিনো নাই বাবা, তুমি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? নবী আমার বলে, মা গো আমি কান্দি শুধু একবার বলো মা, আমার কাছে আর কোনোদিন মিথ্যা ছলছাতুরি করবা না। এই যে বৃষ্টির মধ্যে সব সাথী ভাইদের বাবা তার বাচ্চাদেরকে লয়ে গেল, মা সত্যি করে বলো আমার বাবা আছে না মরে গেছে? আমি না বলে, বাবা গো তোমার বাবা এমন দেশে গেছে, ব্যবসার জন্য, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। বাবা তুমি আর কানবা না, তোমার বাবা আজকে দুনিয়ায় নাই। আমার নবী বলে, মা আমার আব্বার কবর কই গো মা? আমি ওই দেশে যাব বাবার কবর দেখার লাগিয়ে। দাদার কাছ থেকে ছুটি লইয়া 10 দিনের খাবার লইয়া বাজানাল বিদায় নেহায়ের মধ্যে আসছি। উম্মে আইমান দাসীর সাথে নিয়ে আরো দুইজন দাসী সাথে লইয়া রওনা দিলেন মা আমেনা নবীর কবর, বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা আমেনা বললেন, মুহাম্মদ রে ওই যে একটা লম্বা কবর দেখা যায় গো, ওইটাই তোমার বাবার কবর। আমার নবী কান্দে আর বলে, বাবা গো বাবা, মক্কার কত ছেলে বাপ বলে ডাকে, আমি জীবনে কাউরে বাপ বলে ডাকতে পারি না।
আমি তোমারে আজকে ডাকতাছি, একটু কবর থেকে ওঠো বাবা। আমি জীবনে আর কোনোদিন তোমারে কোনোদিন বলবো না উঠতে, শুধু একবার উঠিয়া তোমার মোহাম্মদ রে কোলে লইয়া দুইটা চুমা দাও। বাজান রে, আল্লাহর কুতুব লেখে দুনিয়ার সিস্টেম যদি থাকতো আব্দুল্লাহ কবর ভাঙ্গে উঠে যাইত। নবী আমার বাবার কবরের কাছে হাঁটু দুটো গেড়ে দিয়া বাবার কবরের মাটিগুলা খামসা দিয়া ধরিয়া চিল্লায়ার কান্দে। বাজান আমিনা পিছনের থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে যাইয়া আমার নবীর বুকে নিয়ে বলে, মুহাম্মদ রে বাবা, তুমি কান্দো দেখিয়া দেখো মদিনা ছোট্ট ছোট্ট পশু পাখিরা কাঁদে। বাবা দেখো উট বেড়া বকরি কাঁদে, মদিনা মহিলারা কাঁদে। বাবা আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা, তুমি আর কাঁদবা না। এ আমার নারায়ণগঞ্জের কলেজার টুকরা যুবক ভাইরা, এবার মালির মাওলারে দেখায়া দাও। মালি ভিটার যুবক ভাইরা রে, কামতলার বাইরা চোখের পানি ফেলায় আজকে 25শে জানুয়ারি চিল্লাবার কানবা, 25শে জানুয়ারি চিল্লাবার কানবা। আজকে মালিবিটা নারায়ণগঞ্জ বন্দরের যুবক ভাইরা, এই নারায়ণগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আমার মাওলারে দেখায়া দাও। হাজার হাজার মানুষ গভীর রাত্রে কাঁদে। 25শে জানুয়ারি যারা কাঁদে, আল্লাহ এদের চোখের পানি ফিরে দিও না। হাত দুটো উঠায় আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 25শে জানুয়ারি ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। 25শে জানুয়ারি জোরে একটা ডাক দে। তোকে চেয়ারম্যান কাঁদে, যাদের বাবা নেই তারা কাঁদে। আল্লাহ তুমি সৈয়দ বান্দার কেমনে কাঁদে এই মাহফিলে বসিয়ে। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা তোমাকে ইমাম সাহেবকে আমার মুরব্বী বাজানরা কাঁদে কেন? তোমাদের চোখের পানি কবুল হবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে গেলাম, এই বুড়া বাবাজিদের চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরে দেবে না। যুবক রে, তোমার মতো কত যুবক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভাই। হে ভাই, কত কাপড় পরিয়া শীতের থেকে বাঁচতাছি, মাত্র মার্কিন 3খানা কাপড় দিয়া তোরে আমার বাঁশবাগানে রাইখে আসবে রে বাবা। আরে কেমনে থাকবো এই শীতের মধ্যে, যেখানে কেউ নাই, হিটার নাই, জানলা নাই, দরজা নাই, একটা শীতের পোশাকও নাই কবরে। আল্লাহ ওই বাবারে যারা কবরে শোয়াইছে, আল্লাহ প্রত্যেকের বাবারে মাফ করে দাও। আল্লাহ এ যুবক আমার দিকে তাকা, আমার হাতের দিকে এখন তাকাবি। দেখ আমি একটা কফিন বানাইছি, এদিকে তাকা। আমি ইলিয়াস রহমান জিহাদি, 12 বছর বয়স আমার মায়ের এই কাপড় পরতে দেখছি। আমি যখন মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা এরকম কাপড় পরিয়া আমাকে মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। একটা চিৎকার দিয়ে আমি একদিন এক রাত বেঘর ছিলাম। আমি ভাবতেও পারি না আমার মা আমার এই কাপড় পরে বিদায় নিয়ে চলে যাবে। যুবক, আমি তোর কাছে একটা পাও ধরে মাপ চেয়ে যাই। আমার বয়স ছিল মাত্র 12 বছর, আর আমার নবী তার মায়ের এই কাপড়ে দেখছে মাত্র 6 বছর বয়সে। শুধু আমার দিকে তাকাইয়া কানবি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না। যে চোখ দিয়ে মওলার ভয়ে, নবীর প্রেমে চোখ দিয়ে পানি পড়বে, ওই মানুষটা জান্নাতি, 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 জান্নাতি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহর ভয় কাঁদবি, সে দাড়ি পাকা হোক আর যুবক হোক, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে। তাকাই দিকে
আমার নবীর মা নবীরে কোলে করে নিয়ে যখন আসলেন, আরে নবীরে কোলে করে নিয়ে আসার পরে ঠিক এই টাইমে আমার দিকে তাকা, রাত যখন 11:30 থেকে 12:15 বাজে, আমেনা আমার নবীরে ডাক দিয়া কয়, মোহাম্মদ রে, আমি মনে হয় তোমারে ছাইরা যাবো গো বাপ। বাজান রে, আমার নবী কান্দে আর বলে, মা গো তুমি কই ছাইরা যাই? বাবা আমি তোমারে রাইকা চির এতিম বানাই দিয়া যাব বাবা। বাবা চির এতিম হয়ে গেলে আমি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া তুমি কাঁদো। এ নারায়ণগঞ্জের মালি বিটার যুবক ভাইরা, আমার মাও আমারে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন শোনো তোমার মা নাই, তুমি মাদ্রাসাটা জীবনে ছাড়িও না। আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে দোয়া কইল। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে রে যুবক। আমার নবীর মা যখন বললেন, বাবারে আমি তোমারে ছাড়িয়ে যাব, তুমি আমারে মাফ করে দিও। নবী আমার কান্দে আর বলে, মা গো, ও মা আমি তোমারে যাইতে দিব না গো মা। ও বাজান, তখন নবীর ঠোঁট আর মায়ের ঠোঁট একসাথে লাগানো ছিল। মারে আদর করে আর বলে, মা গো এই যে তোমার আমি চুমা দিতাছি, আমি তোমার কোনোদিন যাইতে দিব না মা, যাইতে দিব না মা, কোনোদিন যাইতে দেব না। বুখারীতে দেখবেন আল্লামা আজিজুল হক লেখেন, আমেনার মৃত্যুর কাহিনী। বাবা যখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করছিলেন নবুয়ত প্রাপ্তির পরে, জিব্রাইল রে দুনিয়ায় কোনো মানুষের জান নিতে যাইয়া কষ্ট পাইছো কিনা? তোমার কাজ তো মানুষকে মাইরে ফেলানো। তখন জিব্রাইল বলছিল, হুজুর কয়েকটা মানুষের জান নিতে যে আমার অনেক কষ্ট হয়েছে। নবী বলে, কার জান? বলে 1 নম্বরে আপনার মার জান। কেন 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 হুজুর? আপনি যখন মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে হাত দুটা দিয়ে বলতেছিলেন, মারে ও মা আমি তোমার যাইতে দিব না মা, তখন আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে সমগ্র পৃথিবীর রহমত বানাইলে, দেখো তোমার রহমতের নবী মার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কান্দে, এই মানুষটার সামনে কি আপনি তার মারে নিয়ে আসবো? জিব্রাইল রে, ও জিব্রাইল আমি আল্লাহ অর্ডার দিছি আজরাইল রে পাঠা। আজরাইল যখন আমেনার সামনে, তখন আমার নবী একবার মায়ের পার কাছে যায় আর একবার মাথার কাছে যায়। বাবা বাবা যান, আজরাইল যখন আমেনার জান কবজ করা শুরু করলেন, আমার নবী একটা চিৎকার দিয়ে আমার বুকের উপরে পড়িয়া বলছিলেন, মা গো আমি কি চিরতরে এতিম হয়ে গেলাম গো। এবার চিল্লাবার কান্না। তখন জানাজার সিস্টেম ছিল না। আমেনার এরকম 5খানা কাপড় চাদর দিয়া যখন কাফন পরাইয়া সে আবুয়া বস্তিতে কবরে শোয়াই দিবে, এখন চিল্লানি দিবা, তখন আমার নবী মায়ের এই কাফনের কাপড়টা ধরে টানে আর কয়, মা গো, ও মা, মা গতকালকে তো তুমি আমার বুকি নিয়ে ঘুমাইছিলা মা, আজকে তোমার মুহাম্মদ রে কে বুকি নিয়ে ঘুমাইল? আল্লাহ দেখো সামনে বসে আমার যুবক ভাইরা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। যারাই চোখের পানি ফেলাইয়া কাঁদে, এদের বাবা মাকে তুমি মাফ করিয়া দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ
এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। এই যুবক ভাইদের চোখের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদেরকে তুমি ওলি বানায় দাও। আমার দাঁড়াই দাঁড়াই যুবক ভাইরা কান্দে, আমার দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, চোখের পানি যারা ফেলছে এদেরকে ওলি না বানাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ। যে ছাত্রগুলাকে এখানে মায়ের জন্য বাবার জন্য নবীর কথা মনে করে কাঁদছে, এদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও। এদেরকে তুমি শিল্পপতি কোটিপতি বানায় দাও। তাহলে একসাথে বলো, এই মিরাজের চাঁদে আমার নবী মায়ের খাইয়া কষ্ট করে, মার বুকে কষ্ট নিয়ে 5 ওয়াক্ত নামাজ আনছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বা দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? জুমার রাত্রে ওয়াদা দাও। যুবক ওয়াদা দাও, আজকে 25শে জানুয়ারি, আজকে ওয়াদা দাও 25শে জানুয়ারি এই নারায়ণগঞ্জ মালিভিটা বন্দর থানায় বসে আল্লাহ যার ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ। আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, এরা জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবে না মালিক। এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানগুলো কলি বানায় দাও। যেরকম আমিন। যুবক, আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলো। পৃথিবীতে কোনো সন্তানের অ্যাকাউন্টে যদি তার বাবার দোয়া থাকে, ওর মতো ওলি বাইজিদ বুস্তামির মতো কেউ নাই। ও 100% ওলি হবে। যেরকম মারহাবা। 2011 সালে আমি আমার বাবাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, এদিকে তাকা, এইভাবে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ করে দাও আর আমার লেগে দোয়া করো, তুমি মাফ না করলে আমার হজ হইব না, আমার কোনো ওয়াজে কাজে লাগবে না। আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে তোমাকে চেয়ারম্যান মেম্বার বলো, দাড়ি পাকা মুসলমান বলো, যুবকরা যারা জীবনে ওয়াজে কান্দে নাই, এরাও কান্দে কেন জানো? একমাত্র আমার বাবার দোয়া। আর আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। তোমরা যারা আমার দাওয়াত দিতে গেছিল তোমরা দেখছো আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে প্রতিদিন হাজার হাজার টাকা আমার ভাইরা হাদিয়া দেয়, এবং আমার ওয়াজের পুরো টাকাটা আল্লাহর করে আমি খরচ করি। ওই জরকার জিজ্ঞেস করো, ওর বন্ধু বান্ধব সবাই আমার দাওয়াত দিতে গেছিল আমার বাড়িতে। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে আমার 3খানা মাদ্রাসা চালাই। আমার আত্মীয় স্বজন সব বড় লোক, প্রধানমন্ত্রী থেকে নিয়ে সব আমার আত্মীয় স্বজন। কারণ প্রধানমন্ত্রী ফ্যামিলিতে যখন বিয়ে করছে বেটা, প্রধানমন্ত্রী আমার যদি ফুফা শাশুড়ি হতে পারে তাহলে বুঝালো সবগুলা কি 560টা মসজিদ সে বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে। আমি যদি কইতাম আমার 2 কোটি টাকা দেন, দিত না? জীবনও যাই নেই। আমি তোমাদের মতো গরিবের টাকা দিয়া, রক্ত ঝরানো পয়সা দিয়ে আমি মসজিদ বানাইছি। নিজে জায়গা কিনে মসজিদ বানাইছে কেরানীগঞ্জে। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাব, যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ড আমি ওই যুবককে বলবো,